আচ্ছা, আমরা বিষয়টা আবারও আলোচনা করি, হ্যাঁ? তাতে হচ্ছে রেকর্ড এটা থাকবে। আপনাদের তো নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা নাই, তাই না? এটা তো বুঝেছেন সবাই। জি, ক্লিয়ার। তারপরে হচ্ছে আমি জাস্ট কাজ করার সুবিধার্থে আবার একটু দেখাই। কনক্যাটিনেট ফাংশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যতগুলো টেক্সটই থাকুক না কেন কিংবা যতগুলো ইনফরমেশন থাকুক না কেন, আমরা জাস্ট সেলগুলোকে সিলেক্ট করব। মাঝখানে হচ্ছে স্পেস জেনারেট করার জন্য ইনভার্টেড কমার ভিতরে আমরা একটা স্পেস রাখবো। ঠিক আছে? তারপর আবার কমা দিচ্ছি। কমা দেওয়ার পর পরের যে ইনফরমেশন সেটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, আমার এটা চলে আসলো। এবার যদি আমি ড্র্যাগ ডাউন করি, আমি দেখতে পাচ্ছি যে আমার সেম মানে একই রেজাল্ট, একই রকম প্যাটার্নে আমার পরবর্তী রেজাল্টটাও দিয়ে দিচ্ছে। এটা আরেক ভাবে করা যায়। ঠিক আছে? কনক্যাটিনেট ফাংশনটা ধরেন আপনার আপনার ভুলে গেছেন এটা আপনি। ঠিক আছে? তখন আপনি কিভাবে করবেন? আপনি ইকুয়াল দিবেন, এই ফাংশনটাকে মানে এই যে ডেটাটা এটাকে সিলেক্ট করার পর আপনি কি করবেন? একটা এম্পারসেন্ড দিবেন। এই যে আপনি একটা এম্পারসেন্ড দিলেন। এম্পারসেন্ড দেওয়ার পর আপনি এই ফাংশনটাকে সরি এই সেলটাকে সিলেক্ট করে যদি এন্টার দেন, আপনার সেম কাইন্ড অফ রেজাল্টই দিবে। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে যে এখানে তো আবার স্পেস নাই। তো স্পেস এখানে আবার কিভাবে জেনারেট করব? কিছুই না। আপনি তখন আবার একটা কি করবেন? ইনভার্টেড কমার মাঝখানে স্পেস রাখবেন এবং আরেকটা এম্পারসেন্ড দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এবার যদি আপনি এন্টার দেন, দেখেন আপনার কিন্তু এ বি এর মাঝখানে একটা স্পেস আছে, তারপর হচ্ছে 30 লেখাটা এসেছে। বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? না, ঠিক আছে। ওকে, ফাইন। ইজি। ঠিক আছে। আর আমি উপরে হচ্ছে একটা ডায়লগ একটা হচ্ছে এইভাবে রেখে দিয়েছি। যদি আপনাদের কখনো ভুলে যান আপনারা, আপনারা এটা পড়ে অথবা এটা দেখে আপনারা আবার সেটা মনে করতে পারবেন। আর ভিডিও তো আছেই আপনাদের কাছে। এখন কথা হচ্ছে আমরা তো টেক্সট জয়েন করা শিখলাম, কিন্তু টেক্সটকে তো আমরা ভাগ করতেও জানতে হবে। যে একটা টেক্সটে যদি অনেকগুলো ইনফরমেশন থাকে সেগুলোকে সেপারেটলি আমরা কি করে ভাগ করে ফেলতে পারি, আলাদা আলাদা সেলে কি করে নিয়ে যেতে পারি, সেটাও আমরা এখন দেখব। আচ্ছা, সেটা কিভাবে করা যায়? এই যে আপনি সেলটাকে সিলেক্ট করেছেন, ধরেন হচ্ছে এখানে কি লেখা আছে, জহিন এবং রিতা। হ্যাঁ, তারপর লেখা আছে রিতা নিতা, কিংবা হচ্ছে এই যে অনেকগুলো নাম দেওয়া আছে, সেগুলোকে হচ্ছে আমি একটাতে থাকবে হচ্ছে জহিন, একটাতে থাকবে রিতা, মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম হচ্ছে আলাদা হয়ে যাবে। আমি জাস্ট আমার ডেটাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কোথায় চলে যাব? ডেটাতে চলে যাব, ডেটা অপশনে চলে যাব। তারপর আমরা দেখব টেক্সট টু কলাম। এই যে টেক্সট টু কলামে যদি ক্লিক করি, তাহলে আমাদের সামনে এরকম একটা পপআপ বক্স অথবা একটা অপশন বক্স আসবে, যার উপরে লেখা আছে ডিলিমিটেড, আরেকটা অপশন হচ্ছে ফিক্সড উইথ। আমরা ডিলিমিটেড অপশনটা দিয়ে কাজ করব। ফিক্সড উইথ দিয়েও কাজ করা যায়, তবে সেটা খুব একটা ইফিশিয়েন্ট কোনো কাজ কিংবা আউটপুট দেয় না। এটা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব, বাট আগে আমরা ডিলিমিটেড দিয়ে দেখব। তারপর আমরা দেখতে পাচ্ছি ঠিক নিচে লেখা আছে প্রিভিউ অফ সিলেক্টেড ডেটা, মানে হচ্ছে আপনার ডেটাগুলো এখন দেখতে কেমন আছে সেটা আপনাকে প্রিভিউতে দেখানো হচ্ছে। এবার আপনি নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পর আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে এই যে ডেটাগুলো সেটা কি দিয়ে ডিভাইডেড, মানে হচ্ছে আলাদা যে করবেন সেটার মাঝখানে আসলে কি আছে। যেমন এই যে জহিন রিতা, আচ্ছা আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে রাখুন। ঠিক আছে, আপনারা যারা মাইক্রোফোন অন রেখেছেন এগুলো অফ করে রাখুন, প্রয়োজনে অন করবেন, আবার সাথে সাথে অফ করে দিবেন প্রয়োজন শেষ হলে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে জহিন রিতা, রিতা নিতা, সাইফুল কবির, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দকে ভাগ করেছে কে? একটা স্পেস, তাই না? কাজেই আপনি যদি এখান থেকে একটা এই যে স্পেস অপশনটা আছে এটাকে যদি ক্লিক করে দেন, তাহলে আপনি দেখতে পাবেন প্রিভিউতে দেখাচ্ছে, তাহলে আপনি দেখতে পাবেন প্রিভিউতে দেখাচ্ছে যে জহিন, রিতা, রিতা নিতা এগুলো অলরেডি আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তখন আপনি কি করলেন? আবারও নেক্সটে দিলেন।
নেক্সটে দেওয়ার পর ডেস্টিনেশনের থেকে যদি আপনি জাস্ট আপনার একটা সেলকে সিলেক্ট করে দেন তাতেই হবে। তারপর হচ্ছে ফিনিশ দেন, ওকে দেন। দেখেন আপনার কিন্তু দুটো টেক্সট আলাদা আলাদা সেলে চলে গেছে। বুঝতে পেরেছি এটা? বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? আমির ভাই, জি ভাই। ফাংশনটা কোথা থেকে এসেছিল আমি ওটা মানে ক্যাচ করতে পারিনি। আচ্ছা, আমি পরবর্তী প্রবলেম দেখাই, একইভাবে দেখাবো, ঠিক আছে? জি, ঠিক আছে। এবার আপনি দেখেন পরবর্তী প্রবলেমে আমাদেরকে সেপারেট করতে হচ্ছে একটা এম্পারস্যান্ড দিয়ে, মানে হচ্ছে জহির এবং কবির এই দুটোকে আমরা ডিভাইড করব, কিংবা ডিভাইডার যেটা আছে সেটা হচ্ছে একটা এম্পারস্যান্ড, তাই না? তো আমি কি করলাম, এই যে ফাইলগুলো সরি এই যে ডেটাগুলো, এই ডেটাগুলোকে সিলেক্ট করে দিলাম। তারপর এই যে হোম ফাংশন, হোম যে অপশনটা আছে সেখান থেকে আপনি চলে যাবেন এই যে ডেটা টুলস এর আন্ডারে টেক্সট টু কলাম। বুঝতে পেরেছি? টেক্সট টু কলাম, টেক্সট টু কলামে যদি আমি যাই আবারও ঠিক সেম ভাবে আমরা দেখব ডিলিমিটেড এবং প্রিভিউতে দেখা যাচ্ছে যে এই দুটো মানে এই যে ইনফরমেশন গুলো এগুলো একটা সেলের মধ্যেই আছে। আমি এটাকে আলাদা করতে চাই, তাও কি করব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা যদি অপশনগুলোর দিকে নজর দিই তবে দেখব যে এম্পারসেন্ট নামে কোনো অপশন এখানে নাই, কিন্তু এখানে একটা আদার্স নামে একটা অপশন আছে। সে আদার্স অপশনটাকে আমি টিক দিয়ে এখানে লিখে দিব এম্পারসেন্ট। সাথে সাথে এই প্রিভিউতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো ডিভাইডেড হয়ে গেছে, মানে দুটো আলাদা সেলে অলরেডি সে চলে গেছে। এবার আমি নেক্সটে যাচ্ছি, আমার ডেস্টিনেশন হিসেবে আমি সিলেক্ট করে দিলাম ধরেন হচ্ছে এটা, মানে এখান থেকে সে তার কাজ শুরু করবে। তারপর আমি ফিনিশ দিচ্ছি, ফিনিশ দেওয়ার পর ওকে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কি তাহলে এখন জহির এন্ড কবির আলাদা আলাদা দুটো সেলে চলে গেছে। এখন যিনি আমাকে প্রবলেম একটু আগে জিজ্ঞেস করেছেন যে বুঝতে পারেননি, ওনার কি এখন ব্যাপারটা ক্লিয়ার চক্রবর্তী সাহেব? না, আমি মানে তানভীর ভাই, মানে জি? প্রথমটা ওই যে সিলেকশনটা যে আপনি ডেটা থেকে টেক্সট টু কলাম, ওই জিনিসটা হয়তো আমি মিস করে গিয়েছিলাম আর কি, এখন ধরতে পেরেছি। ওকে, ধন্যবাদ। এবার আমি আরেকটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে গিয়ে এবার আমরা সেপারেট করতেছি কি একটা কি জানি বলে, এটা ভুলেও তো গেলাম, @, ধরেন হচ্ছে আপনার সামনে কিছু মেইল আছে, মেইলগুলোকে হচ্ছে আপনি আলাদা করবেন। আপনার যে ফার্স্ট এর দিকে যেমন পিয়ানো, তারপর এসসিডিবি, এগুলো হচ্ছে একটা কলামে থাকবে, মানে হচ্ছে একটা ইনফরমেশন বক্সে থাকবে। আর তারপর হচ্ছে google.com, gmail.com এগুলো চলে যাবে আপনার আরেকটা সেলে। এই ধরনের কাজ আমরা কিভাবে করব? এই ধরনের কাজ করার জন্য একই প্রসিডিওর, আপনি জাস্ট ডেটাগুলোকে সিলেক্ট করে নেবেন। তারপর এই যে ডেটা থেকে আমরা চলে যাব টেক্সট টু কলাম, টেক্সট টু কলাম থেকে এই যে ডিলিমিটেড থেকে চলে যাচ্ছি নেক্সট থেকে আমরা চলে যাব কোথায়, আদার অপশনে। আদার অপশন থেকে এখানে পার্সেন্ট ছিল, আমি এটাকে এখন @ দিয়ে দিচ্ছি। সাথে সাথেই কিন্তু আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি ডেটাগুলো কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এবার আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর ডেস্টিনেশন থেকে একটা যে কোনো সেলকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা জাস্ট ফিনিশ দিলাম এবং ওকে দিলাম। আমাদের কিন্তু ডেটাগুলো কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে অলরেডি। আপনারা পারবেন এখন এই ধরনের প্রবলেম যদি আপনাদের সামনে আসে তবে কি আপনারা সলিউশন করতে পারবেন? জি ভাই, পারবো। জি পারবো। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ দেখব, মানে এই সেম কাজটাই আরেকটু অ্যাডভান্স লেভেলে করা যায়। সেটার নাম হচ্ছে ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। সেটা কি, ও সরি, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে ডিলিমিটেড তো দেখিয়েছি, কিন্তু হচ্ছে ওই যে আরেকটা অপশন যে ছিল সেটা তো দেখাইনি। তো সেম ভাবে আপনি ডেটাগুলো সিলেক্ট করেন, টেক্সট টু কলামে যান, টেক্সট টু কলাম থেকে হচ্ছে ফিক্সড উইথে যদি আপনি ক্লিক করেন, তখন যদি নেক্সটে যান, নেক্সটে গিয়ে আপনি একটা মিটার সেট করে দিতে পারবেন কিংবা একটা মার্জিন সেট করে দিতে পারবেন। এই যে আপনি একটা লাইন সেট করে দিলেন,
এই লাইনের পরে যারা আছে তারা এক সাইডে চলে যাবে, আর আগে যারা আছে তারা আরেকটা সেলে চলে যাবে। আপনি নেক্সটে যান, তারপর হচ্ছে ডেস্টিনেশন। আপনি যদি একটা সেলকে সিলেক্ট করে দিয়ে ফিনিশ দেন এবং ওকে দেন, দেখেন আপনার কিন্তু আলাদা হয়ে গেছে। ঘটনা হবে এখন এরকম, ওই মার্জিনের আগে পরে যেভাবে আছে ঠিক সেভাবেই সে আলাদা করবে, কিন্তু এটা এফিশিয়েন্ট হয় নাই কেন? দেখেন পিয়ানোর বেলায় মানে আমাদের ফার্স্ট যেই মেইল অ্যাড্রেসটা ছিল সেটা হয়তো বা ঠিক মতোই এসেছে, কিন্তু এটার বেলায় কিন্তু আমাদের ইনফরমেশনটা ঠিক মতো আসেনি, তাই না? এগুলো কিন্তু ঠিক মতো আসেনি। বুঝতে পেরেছেন প্রবলেমটা কি হয়েছে? ডিউ টু ক্যারেক্টার, ডিউ টু নাম্বার অফ ক্যারেক্টার। আচ্ছা তানভীর ভাই, জি জি হ্যালো। জি 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 আচ্ছা, এখন আমি মনে করেন যে piano@google.com আমি ওই সিস্টেমে তাতে অ্যাড রাখতে চাই, তখন কি করতে হবে? @ রাখতে চান? হ্যালো, বুঝতে পারছেন কোশ্চেনটা? আপনি হচ্ছে @টাকে সাথে রাখতে চান, এই তো? জি আচ্ছা, যদি আপনি রাখতেই চান তাহলে হচ্ছে এখানে জি জি আপনাকে হচ্ছে কিছু একটা ডিভাইডার তো চিন্তা করতে হবে, একটা স্পেস দিয়ে নেন তাহলে। বুঝছেন? এখানে কিন্তু কোনো স্পেস ছিল না, ঠিক আছে? এটা আপনি ডিভাইড করবেন কিভাবে? হয় আপনার এই সিম্বলকে এই সিম্বলের সাপেক্ষে আপনি কাজটা করবেন, অথবা হচ্ছে কোনো না কোনো একটা সিম্বলের সাপেক্ষে আপনি কাজটা করবেন। কিন্তু যেহেতু আপনার ওই ডিলিমিটেড সিস্টেমে আপনার কোনো একটা কিছু লাগবে এরকম, তো ইন দ্যাট কেসে তো ঝামেলা হবে। আপনি এটা রাখতে যেহেতু চান, আপনি কি করেন প্রত্যেকটার জায়গায় আপনি একটা স্পেস দিয়ে দেন। বুঝছেন? এই ধরেন হচ্ছে আমি একটা স্পেস দিয়ে নিচ্ছি, আচ্ছা একটা স্পেস দিয়ে নিচ্ছি। স্পেস দেওয়ার পর এখন যদি আমি কাজটা করি, এই যে আমি টেক্সট টু কলামে যাব, তারপর হচ্ছে ডিলিমিটেড, এবং তারপর কি করতেছি আদার্স বাদ, এখান থেকে আমি কি করতেছি স্পেস। দেখতে পাচ্ছি প্রিভিউতে কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে। জাস্ট Yes. নেক্সটে যাই, ডেস্টিনেশনে যাই, একটা সেলকে সিলেক্ট করে দিয়ে আমি কি করতেছি ফিনিশ দিয়ে দিচ্ছি, ওকে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখন আমার পিয়ানো, কবির, সুমন এগুলো আছে একটা সেলে, এবং থেকে শুরু করে বাকি যে ইনফরমেশন গুলো google.com অথবা হচ্ছে gmail.com আলাদা হয়ে গেছে। বুঝতে পেরেছি? আচ্ছা তানভীর ভাই, জি ব্যাপারটাকে একটু ক্রিটিক্যাল করতেছি, আমি ব্যাপারটাকে আরেকটু ক্রিটিক্যাল। এখন প্রশ্ন হলো, এই যে প্রত্যেকটা সেলে আমি স্পেস দিব, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি যদি আগের সিস্টেমে যাই, তারপরে গুগল যখন আসবে না, ওইখানে আগে কি অ্যাড করা যায়? ফিলিং আছে আপনার জানা আছে? না না, এরকম কিছু যায় না, না আমার জানা নেই। আচ্ছা তানভীর ভাই, জি ভাই, ভাই একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, ওই ভাই যেটা বললো স্পেস না দিয়ে আমি কি রাইট ইউজ করে কি এটা কি করতে পারি? কি ইউজ করবেন? আমি ধরুন লেফট অথবা রাইট ইউজ করে, লেফট অথবা রাইট মানে বুঝিনি আপনার কথা। না যেমন ধরেন রাইট দিয়ে আমি ডান পাশ থেকে দেখা গেল যে 11টা ডিজিট, তা আমি ওখানে 11 দিয়ে তারপর ওটা সিলেক্ট করে কি ওভাবে কি করা যায়? না 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 না, ওইভাবে যাবে না। করা যায় না? আচ্ছা শোনেন, এটা তো আমি আপনাকে বলি, এটা তো খুব হচ্ছে গিয়ে বেসিক লেভেলের একটা নলেজ ছিল, ঠিক আছে? আমি এখন আপনাদেরকে যেই জিনিসটা শেয়ার করব, তারপরে হচ্ছে সুমন ভাইয়েরও হচ্ছে ডাউট পরিষ্কার হয়ে যাবে, মানে হচ্ছে এই প্রবলেমটা উনি তখন আরো সিম্পলি সলভ করতে পারবেন, ঠিক আছে? জাস্ট একটু ধৈর্য ধরেন, আমরা ওইভাবে শিখি, তারপর হয়তো সুমন ভাই বলবেন যে না আমার ডিলিমিটেড আমি আর ইউজই করব না, এটা একটা ফালতু জিনিস। বুঝছেন? ডিলিমিটেড এর অপশনে কিছু তো আহ, কি বলবো লিমিটেশনস আছে, বিধায় হচ্ছে আমরা অ্যাডভান্স আর একটা কিছু শিখবো, তাই না? কাজে একটু ধৈর্য। এবার ওই যে যেই অ্যাডভান্স জি লেভেলের জি যে কথাটা বলতে চাচ্ছিলাম, না, আমি আসলে বিকল্প অপশনের কথা বলতেছিলাম, যে আছে কিনা, থাকতেও পারে। হুম, আমি জানি না, ঠিক আছে? তবে আমি জি এইভাবে করি। আপনি আপনার বিকল্প যেই সিস্টেমটার কথা চিন্তা করতেছেন ওইটা আমি এইভাবে করব, ঠিক আছে? এটা আমার জন্য এফিশিয়েন্ট মনে হয়। যেমন আপনার এখানে কি আছে এখন, জহিন, রিতা, রিতানিতা, এগুলা এই ধরনের নামগুলো আছে। আমি হচ্ছে ওই টেক্সট টু কলাম অপশনেই যাব না, আমি হচ্ছে অন্যভাবে করব। সেটা হচ্ছে কি,
আমি লিখতেছি কি জহিন, আর এই সাইডে লিখতেছি হচ্ছে গিয়ে রিতা। ঠিক আছে, লিখলাম না? এবার আমি কি করব, এই যে ফ্ল্যাশ ফিল নামে একটা অপশন আছে, এই ডেটা অপশনের মধ্যেই ফ্ল্যাশ ফিল নামে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করলাম আমারটা চলে আসলো, আবার ক্লিক করলাম বাকিটুকু চলে আসলো। ওয়াও, আরো ইজি। এখন আপনি এটা এখানে fantastic. @_ থাকুক, যা খুশি তা থাকুক, আপনি কি করবেন? আপনি ধরেন এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা তাহলে আমি fantastic. আগের যে অপশনটা ছিল এটা আমরা করি তাহলে এইভাবে, সেটা সব প্রথমটা লিখবো, তারপরে ফ্ল্যাশ ফিল দিব। রাইট। হ্যাঁ, আমরা কি সেম। করলাম, পিয়ানো লিখি, পিয়ানো, তারপর হচ্ছে কি লিখবো, তারপরে google.com। google.com লিখলাম তো, তাই না? এবার এখানে ক্লিক জি করি, জি। সরি এটা কি হয়ে গেল আবার, google.com। ভাই সুমন ভাই, আপনি মাইক্রোফোনটা অফ রাখেন। সুমন ভাই, সাউন্ড যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ অনেক আওয়াজ আসছে। আচ্ছা দাঁড়ান একটু একটু। স্যার এখানে অ্যাড সাইনের কারণে নিচ্ছে না সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা টেক্সট করে দিই তাহলেই নিবে। জি। যে এখন নিবে, এটা হচ্ছে টেক্সট ছিল না আর কি। আপনি যদি এই ধরনের কোনো প্রবলেম সলভ করেন তাহলে হচ্ছে জেনারেলের জায়গায় আপনি এটাকে টেক্সট করে দিবেন। মানে হচ্ছে জাস্ট আপনি ফাইলগুলো আপনার সেলগুলো সিলেক্ট করবেন, জেনারেল থেকে এই যে নিচে টেক্সট পাবেন, এই টেক্সটটা সিলেক্ট করে দিবেন, তাতেই হচ্ছে আপনার সেলগুলোকে সে টেক্সট কাউন্ট করা শুরু করবে। এখন আপনি কি করলেন, এই যে আপনার পিয়ানোকে সিলেক্ট করেন, তারপর হচ্ছে ফ্ল্যাশ ফিল দেন, চলে আসছে। আবার এটাকে সিলেক্ট করেন, ফ্ল্যাশ ফিল দেন, চলে আসছে। কি সলিউশন হয়েছে? এটা fantastic. হ্যাঁ, এটা আরো ইজি, আরো এফিশিয়েন্ট। জি জি। আচ্ছা, হ্যাঁ, হইছে, ঠিক জাস্ট আছে। হচ্ছে আপনার ধন্যবাদ। ফার্স্ট ইনফরমেশনটা আপনি লিখে দিলেন, ব্যাস বাকি কাজ হয়ে গেল। এখন সিমিলারলি আপনি এই যে নাম্বারের ক্ষেত্রে কি করতে পারেন, নাম্বারের ক্ষেত্রেও আপনি এভাবেই কাজগুলো করতে পারেন। আপনি কি লিখলেন, 0167, তারপর কি 0, 5টা ডিজিট রাখলাম, তারপরেরটাকে আরো 5টা ডিজিট রাখবো। আচ্ছা, এই যে একটা প্রবলেম হইলো, দেখছেন 0 কিন্তু গায়েব, দেখছেন? এই প্রবলেমগুলো যেন না হয় সেজন্য আমি ফাইল মানে এই যে সেলগুলোকে সিলেক্ট করে আমি এগুলোকে কি করে দিব, টেক্সট করে দিব। Text. কেন হচ্ছে 0 ডিজিট হয়ে গেল বলেন তো দেখি? কারণ হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় কি শুনছি, বামে শূন্যের কোনো দাম নাই। ঠিক আছে, যখন সে দেখতেছে এগুলো একটা নাম্বার, তখন সে বামের শূন্য যেহেতু কোনো ভ্যালু অ্যাড করে না, সো এটাকে সে অমিট করে দিচ্ছে। এখন আপনি যখন টেক্সট করে দিলেন তখন সে এটার ভ্যালু দেওয়া শুরু করলো, কারণ এটা তার নাম্বার নাই, এটা টেক্সট। বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে পরের আরো 6টা ডিজিট লিখবো, 0319446। ঠিক আছে, জাস্ট ফাইলটা মানে এই সেলটাকে সিলেক্ট করি, ডেটাতে যাই, ফ্ল্যাশ ফিলে ক্লিক করি, চলে আসলো। এই যে সেলটাকে সিলেক্ট করি, ফ্ল্যাশ ফিলে ক্লিক করি, চলে আসলো। ব্যাস, আমার না ফোন নাম্বারগুলো আমরা ফার্স্ট 5 ডিজিটস আলাদা করলাম, লাস্ট 6 ডিজিটস আলাদা করে ফেললাম। ঠিক আছে, কোনো প্রবলেম, কোনো কিছু বুঝি নাই এরকম কিছু আছে? It's okay. Clear. ওকে, নাইস, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু কথা, যারা ক্লাসে আসতে লেট করছেন, ভাই একটা জি সুমন ভাই। ভাই একটা ব্যাড সাউন্ড আসতেছে কোথা থেকে? হ্যাঁ ভাই, যারা সাউন্ড আসতেছে, অতিরিক্ত হ্যাঁ হ্যাঁ, সাউন্ড। যারা হচ্ছে কি বলবো, যারা আপনাদের মাইক্রোফোন অন রাখেন, একটু কাইন্ডলি এগুলো অফ করে রাখলে ভালো হয়, কারণ হচ্ছে আপনাদের
রেকর্ডটাই তাহলে ভালো আসবে। আপনারা যদি এগুলো অন রাখেন তাহলে তো রেকর্ড ভালো আসবে না, আপনাদের পরবর্তীতে ক্লাসগুলো রিভিশন দিতে খুব কষ্ট হবে। বুঝতে পেরেছেন? একটু হচ্ছে আমাকে এই ব্যাপারে কোঅপারেট করেন, তাহলে খুব উপকার হয়। 2 নাম্বার যে বিষয়, আপনারা কাইন্ডলি ক্লাসে একটু সময় মতো আসবেন। এই যে ডেইলি আমরা 5 মিনিটস করে লসের কাউন্ট করি, তাই না? এই কাজটা যেন আপনারা না করেন। 5 মিনিটস আমরা সব সময় দেখা যাচ্ছে বসে থাকতে হয়, এই কাজটা করবেন না। তারপর হচ্ছে লেটে, আর অনেকে লেটে আসছেন আজকে, এই কাজটা করবেন না, তাতে হচ্ছে আপনাদের জন্য প্রবলেম। ঠিক আছে? আমাকে এই ব্যাপারে একটু কাইন্ডলি কোঅপারেট করেন। আচ্ছা, আমরা যে প্রবলেম গুলো দেখলাম আজকে, সেটা নিশ্চয়ই আর কারোর কোনো প্রবলেম নাই, মানে এগুলা বুঝতে তো নিশ্চয়ই সমস্যা নাই আর, তাই না? হ্যালো? না, সমস্যা নাই ভাই। ওকে ফাইন, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা চলে যাব আরেকটা নতুন প্রবলেম নিয়ে, সেটার নাম হচ্ছে ফিল্টারিং। ফিল্টারিং জিনিসটা আমাদের হর হামেশাই কাজে লাগে। ফিল্টারিং এর বিষয়টা তো বুঝি, তাই না? ফিল্টার মানে কি? আপনাদের সবার ঘরেই হয়তোবা পানি ফিল্টার করার জন্য একটা ফিল্টার মেশিন আছে। তো ফিল্টারের কাজটা কি করে? সেটা হচ্ছে ছেঁকে যতটুকু আপনার দরকার ততটুকুকে রাখে, বাকিটুকুকে সে আলাদা করে ফেলে। মানে হচ্ছে আপনার কি বলে, ছাঁকনির মতো কাজ করে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা কিভাবে আগে অ্যাক্টিভেট করব, এটা নিয়ে আগে কথা বলি। যে আপনার সামনে ধরেন কিছু ইনফরমেশন আছে, একটা টেবিল আছে, কিন্তু সেই টেবিলের মধ্যে প্রোডাক্ট আছে, রিজিয়ন আছে, নেম আছে, ইউনিটস আছে, সেলস আছে এবং কস্ট অফ গুডস সোল্ড, এই না শিরোনামে কিছু ইনফরমেশন আপনার সামনে আছে। আপনি এগুলোকে ফিল্টার করতে চান, কিভাবে করবেন? ধরেন হচ্ছে কত ভাবে এটা করা যায়, আমি আগে কিছু কথা আপনাকে বলে নিই। এটা সিলেক্ট কিভাবে করবেন সেটা আগে জানেন। আপনি যদি একটা ফাঁকা সেল, মানে হচ্ছে কোথাও এখানে ইনফরমেশন নাই, এরকম একটা জায়গায় এসে কন্ট্রোল এ প্রেস করেন, তাহলে কি হবে? এটা কি বলেছিলাম আপনাদেরকে? বলেছিলাম? যাক আবারও বলি, যদি আপনি কন্ট্রোল এ প্রেস করেন তাহলে হচ্ছে আপনার এই যে এক্সেল শিট, এই ওয়ার্কশিটের মধ্যে যতগুলো সেল আছে সবগুলোকে সিলেক্ট করেছে। অর্থাৎ অলরেডি সেল সিলেক্ট জি। হয়েছে 1718 কোটি সেল সিলেক্ট হয়ে গেছে। 1718 কোটি সেল সিলেক্ট হয়েছে। কিন্তু আপনার তো সব দরকার নেই, আপনার দরকার ঠিক ততটুকু ইনফরমেশন বা ততগুলো সেল যতগুলোতে ইনফরমেশন অলরেডি আছে। তা আপনি কি করলেন, যেখানে ইনফরমেশন গুলো আছে সেখানে একটা সেলকে সিলেক্ট করে যদি কন্ট্রোল এ দেন, তাহলে হচ্ছে এই যে ইনফরমেশনের যতটুকু এরিয়া আছে এতটুকুই সিলেক্ট হয়েছে। বুঝাতে পেরেছি? আপনি জাস্ট একটা জি। সেলকে সিলেক্ট করে যদি কন্ট্রোল এ দেন, তাহলে হচ্ছে আপনার যতগুলো সেলের মধ্যে ইনফরমেশন আছে সেই সেলগুলোই সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা ফিল্টার অপশন ওপেন করব। ফিল্টার অপশন কয়েক ভাবে ওপেন করা যায়। একটা হচ্ছে হোম থেকে আপনি গিয়ে এই যে সর্ট এন্ড ফিল্টার নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি এই যে ফিল্টার অপশনটা পাবেন, জাস্ট ক্লিক করেন, আপনার ফিল্টার অপশন চলে আসলো। বুঝতে পেরেছি? আবার এই সেম কাজটাই আপনি কিভাবে করতে পারেন, এই যে ডেটাতে যাবেন, ডেটা থেকে ফিল্টারে যাবেন, জাস্ট ক্লিক করেন, একই কাজ, একইভাবে হবে। আবার আপনি যদি বলেন যে না আমার ফিল্টার অপশনের কাজ শেষ, আমি এটা কি করব, আমি এটাকে হচ্ছে আবার আগের ফরম্যাটে নিয়ে যেতে চাই, কি করবেন? আবার এগুলোকে সিলেক্ট করেন, জাস্ট এই যে ফিল্টার অপশনে আপনি সিলেক্ট করে রেখেছিলেন জাস্ট ক্লিক করেন, আপনার এটা আবার ফিল্টার অপশনটা অফ হয়ে গেল। এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা শর্টকাটটা আপনি এখান থেকেই দেখতে পাবেন। এই যে আপনি যে কার্সরটাকে নিয়ে আসেন, তাহলে কি দেখবেন, কন্ট্রোল অল্টার এল যদি দেন তাহলে হচ্ছে আপনার ফিল্টার অপশন চলে আসবে। এগুলো হচ্ছে কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ফিল্টার করি, আসেন দেখেন। যেমন আপনি এখন ফিল্টার করতে চাচ্ছেন, আপনাকে একটা কোশ্চেন দেওয়া হলো কিংবা আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনি আমাকে বলেন তো যে ক্যামেরার কি অবস্থা। এখানে তো অনেক অনেক প্রোডাক্টের নাম দেওয়া আছে, তো এর মধ্য থেকে ক্যামেরার কি অবস্থা আপনি যদি সেটা জানতে চান কি করবেন, জাস্ট এই যে অ্যারো সিলেকশনে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট অল হয়ে আছে, তো জাস্ট আপনি এগুলোকে আনচেক করে দেন অথবা আনসিলেক্ট করে দেন। তারপর হচ্ছে আপনি শুধু ক্যামেরাকে সিলেক্ট করে দেন,
তারপর হচ্ছে ওকে দেন। শুধু ক্যামেরার ইনফরমেশন গুলোই আপনাকে দেখাচ্ছে, অর্থাৎ এখানে ক্যামেরা একবারই সেল হয়েছে, যেটা রিজিয়ন কোথায়, মিড ওয়েস্টে। কে সেল করেছে? মিস্টার হোসেন নামের একজন সেল করেছে। কত ইউনিট সেল করেছে? 36 ইউনিট সেল করেছে। তার সেলস কত ছিল? 256, এবং কস্ট অফ গুড ছিল কত? 158। এবার আপনি যদি বলেন এটার থেকে হচ্ছে আপনি আবার পিছনে ব্যাক করবেন, আপনার আবার আগের সবগুলো সেলকে আপনি আবার দেখতে চান, কি করবেন? ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট। আপনি তো প্রোডাক্ট দিয়ে ফিল্টার করেছেন, তাই না? তো আপনি জাস্ট আবার ক্লিক করেন, আপনার আগের ইনফরমেশন গুলো আবার চলে আসলো। এবার আপনি ধরেন এখান থেকে মাল্টিপল ফিল্টারিং করবেন। সেটা কিভাবে করবেন? আপনি ধরেন প্রোডাক্ট রাখতে চান, প্রোডাক্ট থেকে আপনি দেখতে চান যে আপনার ক্যামেরা আর হচ্ছে ডেস্কটপ, ডিভিডি, এই তিনটা প্রোডাক্টের কি অবস্থা জানতে চান। সিলেক্ট করেন, ওকে দেন। দেখেন আপনার ক্যামেরার ইনফরমেশন দিচ্ছে, ডিভিডির ইনফরমেশন দিচ্ছে, ডেস্কটপের ইনফরমেশন দিচ্ছে। বুঝতে পেরেছি? এবার আপনি বলতে চাচ্ছেন যে না, আমি এর মধ্য থেকে শুধু ওয়েস্টের কি অবস্থা তা জানতে চাচ্ছি। তা আপনি কি করবেন? আবার রিজিয়নে যান, রিজিয়ন থেকে এখান থেকে শুধু ওয়েস্টে ক্লিক করেন, সব কিছুকে আনচেক করে ওয়েস্টে ক্লিক করেন, ওকে দেন। এখন খেয়াল করে দেখেন শুধু ওয়েস্টের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনাকে দিচ্ছে, অর্থাৎ প্রোডাক্টের মধ্যে ফিল্টার আপনি একবার করেছেন, ওয়েস্টের মধ্যেও ফিল্টার আপনি একবার করেছেন। তারপরে আমরা কি করলাম? এটাকে বলে হচ্ছে মাল্টিপল ফিল্টারিং। বোঝাতে পেরেছি? ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। জি। ওকে ফাইন। আমি আবার আগের ফর্মে ব্যাক আচ্ছা করব। কি করলাম? এই যে হ্যাঁ। ক্লিয়ার ফিল্টারিং, এটা ক্লিক করলাম, চলে আসলো আমার আগের ফর্ম। আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট, এটা ক্লিক করলাম, চলে আসলো। এভাবে আপনি চাইলে মাল্টিপল ফিল্টারিং করতে পারেন। যেমন হচ্ছে আপনার সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য আপনি করবেন, ধরেন হচ্ছে কবির সাহেবের কি অবস্থা আপনি জানতে চান, জাস্ট ফিল্টার করেন। আপনার কবির কি কি প্রোডাক্ট কোন কোন রিজিয়নে কি পরিমাণ সেল করেছে আপনি জানতে পারছেন। ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি মাল্টিপল ফিল্টারিং করতে পারেন। আচ্ছা, এবার আচ্ছা ভাইয়া, এটা থেকে পিছনে যাওয়ার অপশনটা যদি আমি আবার সবগুলা সিলেক্ট করে আবার দেই, ওকে দেই, তাহলে কি আগের জায়গায় যাবে না? হ্যাঁ, আগের জায়গায় যাবে, কিন্তু আপনি এত এত হ্যাসেলে যাবেন কেন? যেমন আপনি কি করলেন, ধরেন হচ্ছে হোসেনের জন্য আপনি রাখতে চান। আচ্ছা ভালো কথা, এই যে হোসেনের জন্য করলেন, হোসেনের গুলো আসলো। তা আপনি কি করবেন হুম। হচ্ছে কি আবার সিলেক্ট অল, এটাকে যদি ক্লিক করেন তাহলে বাকি সব আবার সিলেক্ট হয়ে গেল। আবার ওকে দেন, বাকিগুলো চলে আসছে। হ্যাঁ, ওকে দিলে কি আবার হ্যাঁ, ওকে দিলে চলে আসছে। আগের ফরম্যাটে চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। ঠিক আছে? এখন ও, ধরেন দুইটা অপশন আছে, পিছনে যাওয়ার দুইটা অপশন আছে ভাইয়া, না? হ্যাঁ, যেভাবে আপনি যেতে চান সেভাবেই। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? এখন কোশ্চেন হতে পারে যে এই যে আপনার সামনে যদি একটা রিপোর্ট দিতে বলে যে আপনি হোসেন সাহেবের কি অবস্থা আমাকে বলেন, তারপর হচ্ছে কবির সাহেবের কি অবস্থা বলেন, আপনি কি করলেন? আপনার তো ইনফরমেশন আপনার সাথে আছে, আপনাকে হচ্ছে এখন ডেটা প্রেজেন্ট করতে হবে। ধরেন হচ্ছে আপনি এরিয়া ম্যানেজার, এরা হচ্ছে আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, সবাই আপনার কাছে ইনফরমেশন দেওয়ার পর আপনি একটা কি করলেন? একটা এক্সেল শিট তৈরি করলেন, এরকম একটা টেবিল তৈরি করলেন। এখন হচ্ছে আপনার হাইয়েস্ট অথরিটির কাছে আপনার ইনফরমেশন পাঠাতে হবে যে কবিরের কি অবস্থা, তার পারফরম্যান্স কেমন, আর হচ্ছে কি হোসেনের পারফরম্যান্স কেমন, এই ইনফরমেশন গুলো আপনি দেখাতে চাচ্ছেন। কি করবেন? আপনি কবিরকে সিলেক্ট করেন, জাস্ট কবিরকে সিলেক্ট করেন, ওকে দেন। আপনার সামনে কি চলে আসছে? কবির চলে আসছে না? আপনি এখন কি করেন? এগুলোকে সব কপি দেন, কপি দিয়ে ধরেন আপনার সামনে এখন অন্য একটা এক্সেল ফাইল আছে, কথার কথা আমি একটা অন্য একটা শীট নিলাম, এখানে এসে আপনি জাস্ট পেস্ট করে দেন। তার মানে এখন কবিরের ইনফরমেশন গুলো আপনি আলাদা করে ফেলছেন, রাইট? এবার লেখেন, এখানে কি লিখবেন? রিপোর্ট কবির। ঠিক আছে? এই যে কবিরের রিপোর্ট আলাদা। এবার আবার চলে যাই কোথায়? ফিল্টারিং। ফিল্টারিং থেকে কি করব? ক্লিয়ার ফিল্টার। এবার কাকে চাচ্ছি? আমি হোসেনকে চাচ্ছি, তাই না? হোসেনকে সিলেক্ট করলাম,
ওকে দিলাম। এখন শুধু হোসেনের ইনফরমেশন গুলো আমার কাছে আছে, আমি জাস্ট সিলেক্ট করলাম, কপি দিলাম কন্ট্রোল সি দিয়ে, তারপর একটা নতুন ওয়ার্কশিট নিলাম, এসে পেস্ট করলাম। আমার কাছে এখন কি ইনফরমেশন গুলো আছে, মিস্টার হোসেনের জন্য যে ইনফরমেশন গুলো দরকার সেই ইনফরমেশন গুলো আলাদাভাবে চলে এসেছে। আবারও লিখলাম রিপোর্ট কে হোসেন। ঠিক আছে, এই যে আপনার কাছে এখন কবিরের আলাদা ইনফরমেশন আছে, হোসেনের আলাদা ইনফরমেশন আছে। এখন আপনি যদি এখান থেকে যোগ বিয়োগ করতে চান, কোনো সমস্যা আছে? যখন আপনি সবগুলো যোগ করতে চান, কি করলেন, সিলেক্ট করলেন কন্ট্রোল ইকুয়াল, যোগ হয়ে গেল। কবিরের জন্য জানতে চান, সিলেক্ট করেন অল্টার ইকুয়াল দেন, আপনার যোগ হয়ে গেল। তার মানে তার টোটাল পারফরম্যান্স কিন্তু আপনার চোখের সামনে। বুঝাতে পেরেছি? ক্লিয়ার? তানভীর ভাই, আমার একটা কোশ্চেন ছিল, জি। পরে হয়তো ভুলে যাবো, তাই জিজ্ঞেস করতে জি চাচ্ছিলাম। শিওর, বলেন। আমি ওই ফিল্টারিং যে শীটটা আছে এটাতে একটু যাবেন। জি শিওর। যেমন ধরেন আমি এই হোসেন সাহেবেরটা আমি এখানে টোটাল করতে চাচ্ছিলাম, তো সেক্ষেত্রে কি কোনো ফর্মুলা আছে যে টোটালটা করার? শুধু হোসেন থেকে আপনি টোটাল করবেন, তাই তো? জি জি জি। আমরা জানবো, একটু ধৈর্য ধরেন। ঠিক আছে, আমরা ইফ আচ্ছা কন্ডিশন ভাই, নিয়ে কথা জি। বলবো, যখন কন্ডিশন ফর্মুলা মানে একটা ফর্মুলা জেনারেট করে দিব, আমরা ফিল্টার করব না, এই আচ্ছা ফিল্টারের অপশনে যাবই না। আমরা এমন ভাবে একটা ফর্মুলা জেনারেট করব যে ফর্মুলা দিয়ে অটোমেটিক্যালি যোগ হয়ে চলে আসবে। ঠিক আছে, ধৈর্য ধরেন, আসতেছে সামনে। ঠিক আছে, আচ্ছা এখন কি বলবো, এই যে আমার ফিল্টার, এই যে অপশন ফিল্টার করা আছে, এটাকে আমি ক্লিয়ার করতে পারি এইখান থেকেও। আমরা তিনটা তাহলে হচ্ছে ব্যাক করার ফর্মুলাতে গেলাম। একটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে ক্লিয়ার ফিল্টার করতে পারেন, এই যে ক্লিয়ার ফিল্টার, অথবা হচ্ছে এখানে ক্লিয়ার দিলে সব একসাথে ক্লিয়ার হয়ে যাবে। বোঝাতে পেরেছি? এবার আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন আপনি এই যে সেলটা, হ্যাঁ, এটাকে ধরেন হচ্ছে আপনার একটা ডিফারেন্ট কালার দিয়ে, ধরেন হচ্ছে লাল কালার দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আপনি এটাকে সবার উপরে আনতে চান, কি করলেন, আপনি এই যে ফিল্টার বাই কালার জাস্ট ক্লিক করেন, শুধু লাল কালারের যতগুলো আছে সব আপনার ফিল্টার হয়ে গেল। বোঝাতে পারি নাই মনে হয়, আমি আবারও দেখাই, খেয়াল করে দেখেন। আপনার যতগুলো ধরেন হচ্ছে পিসি গুলাকে আমি কি করব, একটা ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি, তার সেলগুলোতে কি করতেছি, একটা ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে কালার দিয়ে দিলাম, আবারও কালার দিয়ে দিলাম। ধরেন এই চারটা আছে আমার ডিফারেন্ট কালারের। আপনি চাচ্ছেন যে আপনার এই রেড কালারের গুলো ফিল্টার হবে শুধু, জাস্ট ক্লিক করেন, এই যে ফিল্টার বাই কি কালার, জাস্ট ক্লিক করে দেন, চলে আসলো। শুধু আপনার রেড কালারের যে সমস্ত সেলগুলো আছে সেগুলো আপনার সামনে চলে আসলো। এখন এইটা থেকে মাল্টিপল ফিল্টারিং করা পসিবল। যেমন কি আপনার এখানে ধরেন আমি আরেকটা প্রোডাক্ট নিই, দেখেন তো কোনটা নেওয়া যায়, কোনটা নিব আমি, ধরেন হচ্ছে ল্যাপটপটাই নিই। ল্যাপটপকে আমরা আরেকটা কালার দিই, ধরেন হচ্ছে ব্লু দিলাম। আর কোথাও ল্যাপটপ আছে? ল্যাপটপ নাই, আর কোথাও ল্যাপটপ নেই। আচ্ছা ডেস্কটপ আছে, ওয়েট আমি ডেস্কটপ দিই তাহলে। ডেস্কটপ, এই যে ডেস্কটপ আছে, এটাকে কি করলাম, ব্লু দিলাম, আবারও সিলেক্ট করলাম, ব্লু দিলাম, এই যে আরেকটা ডেস্কটপ পেয়েছি, ব্লু দিলাম। ঠিক আছে, এবার আপনি কি করলেন, কালার দেখছেন, এখন কিন্তু দুইটা কালার দেখাচ্ছে। আপনি জাস্ট ব্লুতে ক্লিক করেন, ব্লু চলে আসলো। আপনি কি করবেন, আবার কালারে যান, রেডে ক্লিক করেন, রেড গুলো চলে আসলো। বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ তামির ভাই, দুইটা কালারই আমি ফিল্টার করে একসাথে একসাথে উপরে আনবো, এটা কি সম্ভব?
না, দুটো কালার, আচ্ছা লেটস সি। না, সম্ভব না, একটাই করতে হবে। ঠিক আছে, একটাই করতে হবে। আচ্ছা, এবার আমি আবার আগের ফরম্যাটে ব্যাক করলাম। ব্যাক করে না, ব্যাস এই ব্যাপারগুলো কি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি? হ্যালো। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমাকে আরেকটা জিনিস একটু, হ্যালো, কেউ কিছু বলছেন? কেউ হয়তো কিছু বলছেন না। এবার আমাকে আমার সাথে একটু কথা বলতে হবে। আমাদেরকে একটু অ্যাটেন্ডেন্স দিতে হবে। হ্যাঁ, এইটা আমি হচ্ছে লাস্ট 2 ক্লাসে করি নাই। কিন্তু এই 2টা ক্লাসে আমাকে হচ্ছে অথরিটি থেকে বলতেছে যে একটু অ্যাটেন্ডেন্সটা আপনি নিয়ে নেন। তাতে হচ্ছে ভালো হয়, কে ক্লাসে আসে, কে ক্লাসে আসে না এটা বোঝা যাবে। আজকে কত তারিখ? 20 তারিখ, তাই না? একটু কাইন্ডলি আমি প্রথম নাম থেকে একজন একজন করে বলবেন। শাহজাহান ভাই, আপনি তো সব ক্লাসেই ছিলেন, তাই না? জি তার জি, মানে হচ্ছে সব 13 কাজই তারিখে ছিলাম। ছিলেন, 15 তারিখে ছিলেন, আজকে 20 তারিখ, এটাতেও আছেন। তারপর হচ্ছে আতিকুর রহমান ভাই, জি আপনি কি ছিলেন 13 তারিখ? আতিকুর রহমান ভাই আছেন? নেই মনে হয়। নাদিম ভাই, আপনি কি ছিলেন জি 13 জি তারিখ? হ্যালো। জি স্যার ছিলাম। আচ্ছা, 13 তারিখ ছিলাম ছিলেন, স্যার, ইয়াস। সবগুলাতেই ছিলেন। ওকে। জি তারপর ইশরাত জাহান ম্যাম, জি আপনি জি সবগুলো ছিলাম। ক্লাসেই ছিলেন? জি ওকে, ফাইন। তারপর হচ্ছে আরাফাত হোসেন, আছেন? জি ভাই, আমি সবগুলো, জি আমি আছি, আমি সব ক্লাসে ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপর ইমন ভাই আছেন আপনি? ইমন ভাই নেই মনে হয়। সোহেল ভাই আছেন? সোহেল ভাইও নেই। তারপর হচ্ছে গিয়ে সুলতানা, সুলতানা ম্যাম আছেন? নেই। আচ্ছা, তারপর হচ্ছে করুণা কিশোর চক্রবর্তী ভাই, আপনি তো সব ক্লাসেই ছিলেন, তাই না? জি জি তানভীর ভাই, ছিলাম, ওকে, জি থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তারপর হচ্ছে মাহমুদুল কবির ভাই, আছেন আপনি? জি, সব কাজে ছিলাম। ওকে, নাইস। তারপর হচ্ছে উম্মে মাসুদা ম্যাম, জি স্যার, আমি আজকে আজকে জয়েন প্রেজেন্ট করেছেন? আছি, বাট দুইটা ক্লাসে আমি ছিলাম না। এটার জন্য আমি চাইবো যে আগে যে রেকর্ড গুলো আছে হ্যাঁ, ফিজিক্যাল সেগুলো আপনার কাছে শেয়ার পৌঁছে করবো। দেওয়া হবে। আপনি টেনশন করবেন না, আজকেই পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? বাস, থ্যাংক ইউ আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। এখন হচ্ছে আমরা একটু 5 মিনিটের ব্রেকে যাই। হ্যাঁ? তারপর আমরা ঠিক ব্যাক করব ঠিক 9টা 25 এ। ঠিক আছে? টিল দেন আপনারা হচ্ছে আপনাদের যদি কোনো প্রয়োজনীয় বিষয় থাকে আপনারা সেরে আসতে পারেন।
হ্যালো কিশোর দা নমস্কার। হ্যালো কিশোর দা কি শুনতে পাচ্ছেন? কেউ কি আমাকে ডেকেছেন? না সরি স্যার, আমি কিশোর দাকে ডেকেছিলাম। ওকে ওকে, ঠিক আছে। চক্রবর্তী করুণা কিশোর। উনি আছেন? উনি তো মনে হয় নেই, নাকি আছেন? তো আচ্ছা, ঠিক আছে, আমরা আবার পড়ায় ব্যাক করি। আপনারা কি ওকে সবাই স্যার। আছেন? জি আছে। ওকে ফাইন, ঠিক। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে সর্টিং। হ্যাঁ, এই ব্যাপারটা কিভাবে হয় এটা আমরা জানার চেষ্টা করি। যেমন আমাদেরকে মাঝে মধ্যে ডেটাগুলোকে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অথবা ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং এই ক্রমে সাজাতে হতে পারে। যেমন যেটা বাংলায় বলে হচ্ছে মানে নিম্ন থেকে ঊর্ধ্বক্রমে সাজানো, অথবা ঊর্ধ্ব থেকে মানে হচ্ছে উচ্চ মান থেকে নিম্ন মানে সাজানো আর কি। তো এটা কিভাবে হয়? যেমন হচ্ছে আমাদের সামনে একটা প্রবলেম আছে, সেটা নাম কি? স্মলেস্ট টু লার্জেস্ট, মানে হচ্ছে আমার ডেটাগুলো যা আছে সেটাকে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তো আমি জাস্ট ডেটাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে থেকে চলে আসতেছি, মানে আমাদের হোম হোম যে রিবন, হোম অপশন, সেখান থেকেই আমরা চলে আসব সর্ট এন্ড ফিল্টার। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন তো দেখি, স্মলেস্ট টু লার্জেস্ট। স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করলাম, ব্যাস আমার ডেটাগুলো কি হয়ে গেল, ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে গেল। এবং আমরা পরবর্তী প্রবলেমের দিকে যদি লক্ষ্য করি তবে আমরা দেখব যে আমাদের এই প্রবলেমটা বলতেছে যে লার্জেস্ট টু স্মলেস্টে সাজাতে হবে। আমরা কি করলাম, এই যে ডেটাগুলোকে সিলেক্ট করলাম, সর্টে গেলাম, সেখান থেকে এবার আমাদের প্রবলেম হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট। আমরা যদি দ্বিতীয় অপশনের দিকে খেয়াল করি তবে আমরা দেখব এটা আছে। জাস্ট ক্লিক করলাম, আমাদের প্রবলেমগুলো কি হয়ে গেল, লার্জেস্ট টু স্মলেস্টে সাজানো হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? হ্যালো। জি স্যার। জি বুঝতে পেরেছি। একটু কাইন্ডলি রিপিট করেন, আমি একটু ছিলাম না, একটু পরে ঢুকেছি। ওকে ওকে, ফাইন 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 ফাইন, নো প্রবলেম। আমি আবার সরি। ব্যাক করি। ইটস ওকে, নো প্রবলেম। ঠিক আছে, খেয়াল করে দেখেন আমার ফার্স্ট প্রবলেম, আমরা এখন যেটা করতেছি সেটার নাম হচ্ছে সর্টিং। সর্টিং এর মাধ্যমে আমরা হচ্ছে কি অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং এই কাজগুলো করতে পারি। বাংলায় যেটাকে বলে কি, যে ছোট থেকে বড় ক্রমে সাজানো অথবা বড় থেকে ছোট ক্রমে সাজানো, এই কাজগুলো আমরা করব এখন। ঠিক আছে, যেমন আমাদের সামনে কিছু ডেটা দেওয়া আছে এবং আমাদের প্রবলেমে বলা হচ্ছে যে আমাদের ডেটাগুলো সাজাতে হবে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তো আমরা কি করলাম, ডেটাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে আমাদের হোম অপশনটা আছে সেখানে একদম রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি সর্ট এন্ড ফিল্টার। আমরা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু অপশন বাই ডিফল্ট এখানে তৈরি করে দিয়েছে। সেখান থেকে কি স্মলেস্ট টু লার্জেস্ট জাস্ট ক্লিক করলাম, আমার ডেটাগুলো এখন ছোট থেকে বড় এভাবে সাজানো হয়ে গেল। দ্বিতীয় প্রবলেম যেটা, সেটা হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট, অর্থাৎ ডেটাগুলো যেভাবেই আসুক যেভাবেই থাকুক সেটাতে কিছুই যায় আসে না, আমাদের ডেটাগুলো সাজাতে হবে বড় থেকে ছোট ক্রমে। আবারও আমি ডেটাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সর্টে গেলাম, সর্ট থেকে এবার চলে যাচ্ছি আমাদের সেম জায়গায়, আমাদের অপশনগুলো আছে। প্রথমটা কি ছিল, স্মলেস্ট টু লার্জেস্ট, এবং দ্বিতীয়টা হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট। জাস্ট ক্লিক করলাম, আমাদের ডেটাগুলো এখন বড় থেকে ছোট এভাবে সাজানো হয়ে গেল। এতটুকু নিশ্চয়ই এখন সবাই ক্লিয়ার, তাই না? এখন জি জি। যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে, যদি আমাদের এখন আগে তো কি ছিল, মাত্র একটা সিরিজ অফ ডেটা ছিল। হ্যাঁ, একটা সিরিজ ডেটা ছিল, কিন্তু আমাদের সামনে এখন দুইটা সিরিজ ডেটা আছে, যার মধ্যে একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে কি নাম্বার। তো আমরা যদি এই নাম্বার থেকে যদি সিলেকশনের দিকে যাই
এবং তারপর যদি সর্ট করি তবে আমরা দেখব সর্টের অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন কি বলতেছে? সর্ট A to Z অথবা Z to A। ঠিক আছে? আবার আমরা যদি এই যে নাম্বার থেকে যদি সিলেক্ট করি, এবার আমরা যদি আবার সর্টে যাই, এবার আবার কি দেখতেছি? লার্জেস্ট টু স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। অর্থাৎ আমরা যেখান থেকে সিলেকশন শুরু করব সেটা যদি নাম্বার হয় তাহলে আসবে হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট অথবা লার্জেস্ট টু স্মলেস্ট। আর যদি আমাদের সিলেকশনের ব্যাপারটা যদি কোনো টেক্সট হয় আগে তাহলে আসবে A to Z, Z to A, এভাবে। বুঝাতে পেরেছি? যেমন আমি যদি আবার সিলেক্ট করি, আমার এখানে টেক্সট আছে, সর্টে যাচ্ছি, আমি চাচ্ছি A to Z হোক, মানে হচ্ছে নামের ক্রম অনুযায়ী A থেকে শুরু হবে। তো জাস্ট ক্লিক করলাম, আমার প্রথমে A থেকে শুরু হয়ে যাচ্ছে, C J K M T R সরি R এভাবে। ঠিক আছে? আবার আমি যদি এখান থেকে সিলেক্ট করি, তারপর আমি কি করব এখন? এখন আমি চাচ্ছি যে স্মলেস্ট টু লার্জেস্ট হোক অথবা লার্জেস্ট টু স্মলেস্ট হোক। ক্লিক করলাম, ব্যাস আমার এখন এই ডেটাগুলো লার্জেস্ট টু স্মলেস্ট হয়ে গেছে। বুঝাতে পেরেছি? জি। ওকে, ফাইন। আবার ডেটের বেলায়ও একইভাবেই কাজটা করা যায়। সেটা কিভাবে? এটার আবার একটু মানে নামটা ডিফারেন্ট আসবে। সেটা কি আসবে? এখন আমাকে এই ডেটাগুলো কি বলছে? ওল্ডেস্ট টু নিউয়েস্ট। জাস্ট সিলেক্ট করি, কি আসতেছে? ওল্ডেস্ট টু নিউয়েস্ট অথবা নিউয়েস্ট টু ওল্ডেস্ট। যেহেতু আমার প্রবলেম হচ্ছে ওল্ডেস্ট টু নিউয়েস্ট, আমি কি করলাম? ওল্ডেস্ট টু নিউয়েস্টে ক্লিক করলাম, আমারটা চলে আসলো। এখন আমার কি হয়ে গেল? পুরাতন থেকে নতুনের দিকে আমরা চলে আসলাম। বুঝতে পেরেছি? এতটুকু পরিষ্কার সবার? জি, ক্লিয়ার। ওকে, ফাইন। এবার আমাদেরকে আমরা একটু ডিফারেন্ট ভাবে মানে সর্টিং করব। ঠিক আছে? ধরেন হচ্ছে আপনার একটা টেক্সটের মধ্যে কি দেওয়া আছে? একটা ডিফারেন্ট কালারের টেক্সট আছে, ডিফারেন্ট কালারের ফিল দেওয়া আছে। আপনি কি করলেন? সেলগুলোকে সিলেক্ট করলেন। আপনি চাচ্ছেন যে সর্ট হয়ে যাই হোক না কেন আপনার এই যে ডিফারেন্ট কালারের সেলটা এটা থাকবে উপরে। আপনি জাস্ট সেলগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই যে আবার সর্ট এন্ড ফিল্টার থেকে কাস্টম সর্ট, এটা একটু অ্যাডভান্স লেভেলের কথা, একটু খেয়াল করে দেখেন, একটু মনোযোগ রাখেন। এই যে কাস্টম সর্টে গেলাম, কাস্টম সর্টে গিয়ে আমাদের অনেকগুলো অপশন আছে। ঠিক আছে? একটু একটু একটা মিনিট। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে কি দেওয়া আছে? অনেকগুলো অপশন দেওয়া আছে, অ্যাড লেভেল আছে, ডিলিট লেভেল আছে, তারপর হচ্ছে এখানে কলাম দেওয়া আছে, সর্ট অন দেওয়া আছে, আর কি দেওয়া আছে? অর্ডার। এখন আমার যে ইনফরমেশনটা আছে সেটা কিন্তু একটা হেডার আছে, একটা শিরোনাম আছে। কাজেই আমার এখানে আমি এটাকে টিক চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে আর দেওয়া লাগবে না, যদি দেওয়া না থাকে তবে দিয়ে নিতে হবে। আর যদি আপনার একটা হেডার না থাকে তখন হচ্ছে আপনি এটাকে ইরেজ করে দেন, তাহলে হচ্ছে সে নিজের থেকে একটা হেডার এখানে জেনারেট করে দিবে। যেহেতু আমার এটা আছে আমি এটাকে টিক চিহ্ন দিয়ে রাখলাম। তারপর আমি বলতেছি কি? সর্টেড বাই, অর্থাৎ আমার কোন ভ্যারিয়েবলের আন্ডারে আমি সর্ট করব, সেলসম্যানের সাপেক্ষে করব না সেলস ডানের সাপেক্ষে করব, এটা হচ্ছে আমি সিলেক্ট করে দিব। কি করলাম? সর্টেড বাই গিয়ে এই যে সেলসম্যান এই ভ্যারিয়েবলটাকে আপনি সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পর সর্ট অন মানে হচ্ছে কি দেখে সে সর্ট করবে, সেল ভ্যালু দেখে না অন্য কিছু। ক্লিক করি, এখানে কি দেওয়া আছে? সেল ভ্যালুস আছে, সেল কালার আছে, ফন্ট কালার আছে, অর্থাৎ আপনি যদি ফন্টের কালারও ডিফারেন্ট থাকতো সেইটার সাপেক্ষে আপনি সর্ট করতে পারতেন। ঠিক আছে? তো আপনি কি করলেন? সেল কালারে ক্লিক করে দেন। সেল কালারে ক্লিক করে দেওয়ার পর সে জানতে চাচ্ছে যে এটা কি কালার। আপনি জাস্ট ক্লিক করেন, এখানে যেহেতু একটা কালারই আছে আপনি সেই কালারটাকে সিলেক্ট করে দেন এবং আপনি বলছেন যে আপনার এটা থাকবে একদম উপরে। আপনি চাইলে এটা সবার নিচেও রাখতে পারেন। আপনি উপরেরটাকে সিলেক্ট করে দিয়ে ওকে দেন, ব্যাস আপনার এটা চলে আসলো সবার উপরে। বুঝতে পেরেছি? কি উপরে এসেছে? হ্যালো? হ্যাঁ, তানভীর ভাই জি। আমরা শুনতে পেরেছি। আমার মনে হয় ক্লিয়ার। একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। ঠিক এইভাবেই আপনি কি করতে পারেন?
কালার দিয়ে কাজটা করতে পারে। এবার পরবর্তী প্রবলেমের দিকে যদি যাই, আমরা মাল্টিপল ফিল্টারিং ওইভাবে করতে পারি। সেটা কিভাবে? ডেটাগুলো আপনি সিলেক্ট করেন, তারপর কি করেন, সর্টে যান, কাস্টম সর্টে যান। এবার আপনি চাচ্ছেন কি যে আপনার প্রথমটা হচ্ছে ধরেন কিভাবে হবে, ধরেন হচ্ছে রেস ট্র্যাক দিয়ে আপনি কাজটা করতে চাচ্ছেন। রেস ট্র্যাকের সাপেক্ষে আপনি প্রথম ফিল্টারিংটা করবেন। সরি, সিলেকশন ঠিক মতো হয়নি। এবার আসতেছি, এই যে রেস ট্র্যাক, এটার সাপেক্ষে আপনি এক দফা ফিল্টারিং করবেন। তারপর আপনি কি করলেন যে সর্ট অন কি সেলস ভ্যালুস, আচ্ছা থাকলো, এবং যেহেতু এটা এক একটা টেক্সট, তাই না, এগুলো এক একটা টেক্সট, তাহলে হচ্ছে আপনি চাচ্ছেন A to Z আকারে ফার্স্টে ফিল্টার হোক, ওকে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার A to Z সাপেক্ষে এক দফা ফিল্টার হয়ে গেল। বলছিলাম যে মাল্টিপল ফিল্টারিং করা যায়, তা আপনি আবারও যান কাস্টম সর্টে। এবার অ্যাড লেভেলসে যান, মানে হচ্ছে আপনি আরেকটা অপশন জেনারেট করলেন যার সাপেক্ষে আপনি কি করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। যেমন আপনার যখন আপনি রেস ট্র্যাকের মধ্যে চলে আসলেন, আপনার রেস ট্র্যাকের মাধ্যমে আলাদা আলাদা ফিল্টার হয়ে গেল। সেখানে হচ্ছে রেসারদের হচ্ছে আরেকটা আছে, তা আপনি কি করলেন, এবার রেসারদের মধ্য থেকে একটা সেলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এটা ডিফারেন্ট কালার বিলং করে। তা আপনি কি করলেন, এই যে রেসার যে শিরোনাম সেটাকে সিলেক্ট করে দেন। কি করবেন এবার, সেল কালার থেকে কি করেন, এটাকে সিলেক্ট করে দেন, কালারটা সিলেক্ট করে দিয়ে বলতেছেন যে এটা সবার টপে থাক, এটা সবার টপে থাক। আপনি ওকে দেন। সরি, আসলো না কেন, ওয়েট, আসবে। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই আগে। ও সরি, আমি একটা জিনিস ভুল বলছিলাম, যদি আপনি এই ধরনের ফিল্টার করেন তাহলে হচ্ছে এই কাজটা হবে না। তো যাই হোক, আমি আবার সর্টে যাই, কাস্টম সর্টে যাই, ঠিক আছে, এটা বাদ করে দিই, এটার দরকার নেই। সেল ভ্যালু, কারণ হচ্ছে আপনি রেসার থেকে হচ্ছে কি করবেন, নামের সাপেক্ষে আপনি এটাকে এক দফা ফিল্টারিং করলেন, তারপর আবার আপনি যান। এবার আপনার পরবর্তী বিষয়টা কি, এইজ। এইজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিক নামে ৩ জন আছে, যাদের এক একটা হচ্ছে ধরেন হচ্ছে প্রথম জনের এইজ হচ্ছে 26, তারপরের জনের এইজ হচ্ছে 30, তারপর হচ্ছে 23। কিন্তু আপনি চাচ্ছেন যে তারা ছোট থেকে বড় বয়সের ব্যাপারে সিনিয়র টু জুনিয়র অথবা জুনিয়র টু সিনিয়র থাক। তাহলে আপনি কি করলেন, এই যে এখান থেকে এইজ কে সিলেক্ট করে দিলেন এবং সেলস ভ্যালু এটাই থাকুক। আমরা চলে আসতেছি কি স্মলেস্ট টু লার্জেস্ট, ঠিক আছে, তারপর ওকে দেন। খেয়াল করে দেখেন তো এখন কি হয়েছে, নিক কি স্মলেস্ট টু লার্জেস্ট হয়েছে? লোগান নামে ৩ জন আছে, সেটাও কি হয়েছে, স্মলেস্ট টু লার্জেস্ট হয়ে গেছে। কি পরিষ্কার ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, আমি জি একটু ক্লিয়ার ভাই। repeat করলে ভালো হয়। বুঝিনি, এই আবার বলেন। অংশটা আবার এই বলবো? এই অংশটা একটু কাইন্ডলি একটু রিপিট করেন। জি, জি। ওকে, আরেকবার। আমি সব আবার ব্যাক করছি, হ্যাঁ, একদম ব্যাক করে যাচ্ছি। এই ক্ষেত্রে যতজনের মানে একটা নাম যদি একাধিকবার থাকে এবং তাদের এজ লিমিট যদি ডিফারেন্ট থাকে, তাহলে সবার নামের এজ লিমিটটাই কি স্মলেস্ট টু লার্জেস্ট হবে বা লার্জেস্ট টু স্মলেস্ট হবে? হ্যাঁ, যেমন নিক নামে কয়জন আছে, এখানে ৩ জন আছে। এই ৩ জনের সাথেই সে হচ্ছে ক্যালকুলেশন করা শুরু করবে যে কে বড় কে ছোট। বুঝতে পেরেছেন? নিক, সাপোজ নিক ছাড়াও অন্য যারা আছেন হ্যাঁ, যেমন তাদের লগন। সাথেও হবে একই কাজ, ওকে, একই কাজ সবার সাথে হতে থাকবে। আবারও আমি হচ্ছে সেলগুলো কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সর্টে গেলাম, সর্ট থেকে কোথায় যাব, কাস্টম সর্ট। কাস্টম সর্টে ক্লিক করার সাথে সাথেই আমার সামনে এরকম একটা ডায়লগ বক্স অথবা একটা অপশন বক্স চলে আসছে। এখান থেকে আমি ধরেন প্রথম যে ফিল্টারিংটা কিভাবে করতে চাই সেটা হচ্ছে ধরেন রেসারের সাপেক্ষে করতে চাই। হ্যাঁ, রেসার, তো আমি কি করলাম, রেসারের যে অপশনটা সেটা সিলেক্ট করে দিলাম। তারপর সেলস ভ্যালুস, ওকে ফাইন, সেলস ভ্যালুর আন্ডারই আমরা করব। তারপর আমরা তাকে কি বলতেছি,
সে হবে A to Z, মানে হচ্ছে নাম A থেকে Z এর মধ্যে এইভাবে হবে। তারপর আমরা চলে যাই অ্যাড লেভেলস, মানে হচ্ছে আমরা আরেকটা ফিল্টার করব, শুধু নামের সাপেক্ষেই A to Z আকারেই সে শুধু সিরিয়াল হবে না, সে এইজের সাপেক্ষেও ফিল্টার হবে। এইজের হচ্ছে যে এবার বড় তাকে আমরা আগে রাখবো, যেমন নিক নামে তো হচ্ছে কতজনই আছে, 3 জন থাকতে পারে, তাই না? তো আমরা নিকের মধ্যে আবার যে বড় তাকে রাখতে চাই উপরে, তারপর আস্তে আস্তে জুনিয়ররা তাদের জায়গা পাবে। তা আমি কি করলাম, এইজ, এই যে অপশনটা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এবারও চলে, এটাতে যেহেতু একটা ভ্যালু, তাই না, তো সেলস ভ্যালুসই থাক। তারপর আমরা এখানে অলরেডি বাই ডিফল্ট চলে আসছে কি স্মলেস্ট টু লার্জেস্ট, আমরা চলে দিব কি এখন লার্জেস্ট টু স্মলেস্ট, ওকে দিলাম। খেয়াল করে দেখেন আপনার কিন্তু A to Z আকারে রেসারদের নাম সাজানো হয়ে গেছে, এবং এর মধ্যে যারা সবার বড় তার নাম আগে, তারপর সেকেন্ড দ্বিতীয় যে জ্যেষ্ঠ মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ তিনি, তারপর হচ্ছে যিনি সবার ছোট তার নাম আছে। নিকের মধ্যেও যিনি হচ্ছে সবার আগে, তারপরে দ্বিতীয় জন, তারপর তৃতীয় জন, ঠিক আছে? তারপর জেইন নামেও 31 আগে, 27 পরে, তারপর হচ্ছে 24। এভাবে আমি তো হচ্ছে 2টা ফিল্টার করলাম। আপনার যদি এরকম আরো অনেক শিরোনাম থাকে আপনি ওগুলাকেও ফিল্টার আন্ডারে ফেলে দিতে পারেন একইভাবে। ব্যাপারটা ক্লিয়ার, পরিষ্কার হয়েছে? জি তানভীর ভাই, মোটামুটি বুঝতে পেরেছি আর কি। আচ্ছা, এখন হচ্ছে প্র্যাকটিস। সেম জিনিসটাই আপনি বাসায় প্র্যাকটিস করবেন, 1 নাম্বার বিষয়। আচ্ছা, আপনাদেরকে কিছু একটা কোশ্চেন করি। আপনাদেরকে যে এখানে তো হচ্ছে অ্যাবসেন্ট আছেন কিছু মানুষ, আপনারা কি সবাই আপনাদের আগের প্রিভিয়াস তানভীর ভাই, অ্যাসাইনমেন্ট, জি তানভীর ভাই আমার একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমি প্রিভিয়াসটা দেখি নাই। আপনি কতটুকু দেখতে পারেন নাই, কোথা থেকে দেখেন নাই? এই যে লাস্ট যেটা ছিল ফিল্টারিং এর পরেরটার কিছুটা অংশ। ফিল্টারিং মানে হচ্ছে আপনি মাল্টিপল ফিল্টারিং দেখেন নাই, এই কাজটাই তো দেখেন নাই, তাই তো? যেটা আপনি যে আচ্ছা হ্যাঁ এটাই, যখন আপনার ফরম্যাটটা আসলো না দিলেন তখন থেকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি আবারও জি দেখাই, যেটাই। হ্যাঁ আবারও দেখাই। খেয়াল করে দেখেন, জি আমি জি। জাস্ট ডেটাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করলাম, আবার ফোন দিতেছেন, এটা ক্লাস করতেছি অনলাইন আচ্ছা ক্লাস। ইশরাত জাহান ম্যাম, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি করবেন, এই যে কাস্টম সর্টে যাবেন। কাস্টম সর্ট থেকে যখন আপনি ক্লিক করলেন তখন হচ্ছে আপনার সামনে এরকম একটা অপশন বক্স তো আসলো, তাই না? এখন আপনি ধরেন কি করবেন, আপনি চাচ্ছেন যে রেসার যারা আছে তারা কি হবে, ফার্স্ট লেটার এ থেকে জেড পর্যন্ত এইভাবে তাদেরকে সাজানো হবে। তা আপনি কি করলেন, এই যে সর্ট বাই, এখান থেকে আপনি রেসারদেরকে সিলেক্ট করলেন, মানে হচ্ছে আপনার এই যে ভ্যারিয়েবলের আন্ডারে, রেসার ভ্যারিয়েবলের আন্ডারে যারা আছে তাদেরকে আপনি সিলেক্ট করলেন, এবং আপনি তাদেরকে বলতেছেন কি অর্ডারে বলে দিচ্ছেন তারা হবে A to Z, এভাবে যাবে, এভাবে বিন্যাসটা হবে। তারপর আপনি আরো একটা নতুন মানে সর্ট করতে চাচ্ছেন, মাল্টিপল সর্টের জন্য আপনি কি করবেন, অ্যাড লেভেলস এ ক্লিক করবেন। তাতে হচ্ছে আপনার আরেকটা নতুন অপশন বক্স চলে আসছে। এবার আপনি বলতে চাচ্ছেন যে এই যে নামের সাপেক্ষে তো হবেই, বুঝলাম, কিন্তু কারা হচ্ছে খুব কম সময়ে, হ্যাঁ কম সময় তার রেসটা শেষ করেছে সেটা আপনি জানতে চাচ্ছেন। যে শুধু নামের সাপেক্ষে হলেই হবে না, আপনি সেটা সাজাবেন হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট। তখন আপনি কি করলেন, এই যে টাইমটাকে আপনি কি করলেন, ভ্যারিয়েবলে সিলেক্ট করে দিলেন। তারপর সেল ভ্যালিউস ঠিক থাকলো, যেহেতু এটা ভ্যালিউ তো হচ্ছে ভ্যালিউ থাকলো। তারপর আপনি কি বলতেছেন, বাই ডিফল্ট কি আসছে, স্মলেস্ট টু লার্জেস্ট, মানে হচ্ছে যে সবার সবচেয়ে কম সময়ে রেসটা শেষ করেছে সে থাকবে উপরে, তারপর যে ক্রমান্বয়ে আরেকটু বেশি সময় নিয়েছে সে থাকবে তারপরে, তারপর যে আরেকটু ক্রমান্বয়ে বেশি সময় নিয়েছে সে থাকবে তারপরে, এভাবে। তা আপনি জাস্ট ওকে দিয়ে দেন। এখন খেয়াল করে দেখেন আপনার লোগান মানে হচ্ছে এল, যেহেতু আগের সব আগের অক্ষর, তো এটা আগে চলে আসছে, তারপর নিক চলে আসছে, ও আসছে, জেড আসছে, হচ্ছে জেড তো হচ্ছে সবার শেষ লেটার, কাজে এটা চলে আসছে সবার শেষে। এবং খেয়াল করে দেখেন লোগান 3 জন আছে বুঝলাম, কিন্তু সেই উপরে আছে যে কম সময়ে আপনার রেসটা শেষ করেছে। লোগান যে হচ্ছে তার পরবর্তীতে সেকেন্ড যে স্মলেস্ট টাইমে শেষ করেছে সে আছে তারপরে, তারপরে যে হচ্ছে সবচেয়ে বেশি সময় নিয়ে শেষ করেছে সে হচ্ছে তারপরে আছে। এভাবে
আপনার মাল্টিপল ফিল্টারিং হলো। লোগানো হলো মানে হচ্ছে আপনি হচ্ছে লেটারের সাপেক্ষেও করলেন, এট দ্য সেম টাইম ভ্যালুর সাপেক্ষেও করলেন, সেখানে টাইম ছিল আপনার ভ্যারিয়েবল। বুঝাতে পেরেছি? এবার পরিষ্কার হয়েছেন? জি, এটা পরিষ্কার হয়েছে। এখন ওই যে কালারটা কি উপরে উঠবে না, যেটা এর আগে দেখাতে চাইছিলেন? হ্যাঁ, যে এখন আমি নিউটন যেটা নাউটন হ্যাঁ, যেটা আছে সে উপরে উঠবে। হ্যাঁ, এটাকে আপনি উপরে উঠাইতে চাইলে আবার ফিল্টারে যান, কাস্টমে যান, কাস্টম থেকে কি করবেন, অ্যাড লেভেলসে যাবেন, দেখি হয় কিনা। হ্যাঁ, দেখি হয় কিনা। তখন তো হইল না, এখন দেখি হয় কিনা। অ্যাড লেভেলসে যাই, এখান থেকে এখন চলে যাব কিসে, ধরুন হচ্ছে আবার রেসার ক্লিক করি, রেসার ক্লিক করে কালার সেল কালারে যাই, সেখান থেকে হচ্ছে আপনি কালারটা সিলেক্ট করে ওকে দেন। হবে না, কারণ হচ্ছে যখন আপনি, যেটা আমি তখনই বলতে চাচ্ছিলাম, যে আপনি যদি কালার রিলেটেড মানে হচ্ছে ফিল্টারিং করেন, তাহলে হচ্ছে ওই ফিল্টার গুলা করতে পারবেন না। বুঝতে পারছেন? এর আগে আমরা যে ফিল্টার গুলো করেছি, এই যে কাস্টমে আমরা যে ফিল্টার গুলো আগে রেখে, হ্যাঁ হ্যাঁ, ওই ফিল্টারগুলো এগুলার হবে না। থাকলে এটা হবে না। হ্যাঁ, কারণ এগুলা তখন এটার সাথে ক্ল্যাশ করতেছে, এই যে এটার সাথে হচ্ছে ক্ল্যাশ করে, দ্যাটস ওয়াই আপনার এইটা আচ্ছা, তখন কাজ করবে না। ভাইয়া হ্যাঁ, স্যার আপনি কি এখান থেকে কি দুইটা লেভেল আমি ডিলিট করতে পারবো? ডিলিট, হ্যাঁ, হ্যাঁ, ডিলিট প্রথম করে দুইটা দেন। লেভেল ডিলিট করে তারপরে কি সিলেক্ট অপশনটা করেন, দেখানো? এই যে ডিলিট লেভেলস, আবারও সিলেক্ট করেন ডিলিট। ডিলিট লেভেলস। এবার আপনি যে এটা তো এখন উপরে আছে তাই না, এবার কি কালারটা? দেন, এই যে চলে আসছে। হ্যাঁ, রাইট? ইয়েস, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা হচ্ছে একটা আপনি তো একটা অ্যালগরিদম ফলো করতেছেন তাই না, তা আপনি যখন ওই ফিল্টারিং অপশন গুলাকে রাখতেছেন, জি, তখন সে ওগুলার সাপেক্ষে কাজ করতেছে, এবং তারপরে যখন কালারের ব্যাপারটা আপনি আনতেছেন, তখন সে আর নিতে পারতেছে না, কারণ হচ্ছে আগের যেই যুক্তিগুলো আপনি তার সামনে উপস্থাপন করেছেন সেটার সাথে এটা যায় না। দ্যাটস ওয়াই সে আর এটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না, সেটা নিয়ে আর কাজ করা হচ্ছে না। নিচ্ছি। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। এবার যে ধন্যবাদ। বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে গিয়ে আবার পজ হয়ে গেলাম, সেটা হচ্ছে এই, আপনাদেরকে কিন্তু অ্যাসাইনমেন্ট সব সময় জমা দিতে হবে। তো যারা যারা অ্যাসাইনমেন্ট দেওয়ার ব্যাপারে একটু গড়িমসি করেন, তারা এই কাজটা করবেন না, ঠিক আছে? এবং আজকের থেকে আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা মোটামুটি রেগুলার বেসিসেই দেওয়া হবে, ঠিক আছে? এবার অ্যাসাইনমেন্ট নিয়ে আমি একটু কথা বলবো। আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আজকে গ্রুপে। আপনারা গ্রুপ থেকে অ্যাসাইনমেন্টটা ডাউনলোড দিবেন, মানে একটা এক্সেল ফাইল, সেটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে এটা সলিউশন করবেন, মানে এটা সলভ করে তারপর হচ্ছে কিভাবে করবেন আমি আপনাকে বলি। অনেকের মধ্যে আমি এটা খেয়াল করি, আমার অন্যান্য ব্যাচগুলোতে এরকম হয়েছে যে একটু শাই ফিল করেন, যে আমারটা ভুল যদি হয় তাতে আমি যদি একটু শাই ফিল করি, এটা আমি আসলে ডিসকারেজ করি যে আপনারা দয়া করে শাই ফিলনেসটা এটা হচ্ছে বাদ দিয়ে দেন লাইফ থেকে, তাহলে শিখতে পারবেন না কিছু। তারপরেও যদি কারো মনে হয় যে না আমি লজ্জা বোধ করতেছি, আমার ভুল হয়, আমি নতুন একদম, আমি কিছুই পারি না, এটা হতেই পারে, এটা হতেই পারে যে আপনি একদম নতুন, ঠিক আছে? এটা জরুরি না যে আপনি এগুলো সারা আগে থেকেই শিখে আসতে হবে, ঠিক আছে? যদি জানতেন তাহলে তো আর শিখতেন না, তাই না? তো যদি আপনি এই লজ্জা বোধটাকে যদি অ্যাভয়েড করতে পারেন, তাহলে হচ্ছে গ্রুপেই আপনি আপলোড দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে আপনি না কোনোভাবেই আপনি লজ্জার কারণে দিতে পারতেছেন না, তাহলে হচ্ছে কি করবেন, আমাকে একটা ইনবক্স করবেন। আমার যে ফেসবুকটা আছে এখানে, হ্যাঁ, আমার অ্যাকাউন্টে হচ্ছে আপনি ইনবক্স করে দিবেন, তাতেই হবে, আমি ওইখান থেকে ডাউনলোড করে নিব। এখন আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া দিয়ে নিই, তাতে হচ্ছে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট করাটা সহজ হবে। একটু আমি অ্যাসাইনমেন্ট শিটটা ওপেন করি। সরি, আচ্ছা তানভীর ভাইয়া, আমাদের যে গ্রুপটা করছেন ওটা কি ফেসবুক থেকে পাবলিকলি রিমুভ করা হয়েছে? জি 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 জি, ওটা পাবলিক থেকে প্রাইভেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওটা ওই রাতের বেলায় আমি আচ্ছা, অথরিটিকে বলে এটা ঠিক তাহলে করে কোনো দিয়েছি, সমস্যা নাই। অথরিটিকে বলে ওই রাতেই ঠিক করানোর ব্যবস্থা করেছি, কিন্তু 3 দিন সময় ঠিক নিয়েছে। আছে, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। প্রাইভেট করতে গিয়ে 3 দিন সময় নেয়। আচ্ছা যাই হোক, ওটা হয়ে গেছে, আপনি এখন দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি জাস্ট এখানে 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেনের মার্কস হচ্ছে গিয়ে 5 5 করে কত
20 আমি মার্কস ডিস্ট্রিবিউশন ওইখানে দিয়ে দিব, ঠিক আছে? ওকে মার্কস নিয়ে আবার বদার্ড হবেন না যে আল্লাহ মার্কস আছে, আল্লাহ কি হবে, এগুলা নিয়ে ভাইবেন না, ঠিক আছে? জাস্ট মার্কসটা হচ্ছে আপনার নিজের ইভালুয়েশনের জন্য আমি জাস্ট মার্কস সিস্টেমটা রেখেছি। আচ্ছা, এখানে যে প্রবলেম গুলো আছে খেয়াল করেন, আমার যে ফার্স্ট কোয়েশ্চেন সেখানে কি দেওয়া আছে, আপনার একটা নাম দেওয়া আছে, তাদের পজিশন দেওয়া আছে, টোটাল মান্থ দেওয়া আছে এবং বেসিক স্যালারি দেওয়া আছে, ঠিক আছে? তারপর আপনাকে কি করতে হবে, বলতে হবে যে ফার্স্ট কোশ্চেনে HRA will be 50% of basic salary, আপনি হচ্ছে এখান থেকে বেসিক স্যালারি 50% এখানে দিবেন এবং বাকিদের জন্য বের করবেন। সিমিলারলি হচ্ছে স্পেশাল অ্যালাউন্স 10% of what বেসিক স্যালারি, এই যে আপনার বেসিক স্যালারি, তার মানে স্পেশাল স্যার স্পেশাল স্যার একটু ইন্টারফেয়ার করছেন স্যার, এইচআর এটা বলে দেন না স্যার, হাউস রেন্ট অ্যালাউন্স। আচ্ছা, তো আপনি বুঝতে, তো অনেকে বুঝতে পারছে, এই জন্য আর বলি নাই আর কি, ঠিক আছে? স্যার আমরা সবাই স্যার, আমি স্যার স্পেশালি গাদা টাইপের স্যার, একটু স্যার ইন্টারঅ্যাকশন না করলে স্যার হয়তো ক্লিয়ার হবে না, এই জন্য এই যে বলতেছি এইভাবে স্যার। বললেন না, এভাবে বললেন না, ঠিক আছে আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর গুলো তো আমি লিখেই রেখেছি, ঠিক আছে? তো আপনাদের বুঝতে অসুবিধা ভাই আমরা তো ইনএক্সপেরিয়েন্স মানুষ, তো একটু ফরম্যাট গুলো ভাঙায় বললে ভালো হয়। ওকে ফাইন, যাও, এটা কি বললেন উনি, হাউস রেন্ট অ্যালাউন্স, হ্যাঁ। ঠিক আছে? আমি এটা লিখেই দিই, যান। ঠিক আছে, এবার খুশি? খুশি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি বলে দিচ্ছি কি, হাউস রেন্টার মানে হচ্ছে আপনার বেসিক স্যালারি 50% আপনি বের করবেন হাউস রেন্ট অ্যালাউন্স, তারপর হচ্ছে স্পেশাল অ্যালাউন্সে কি আপনি 10% বের করবেন বেসিক স্যালারির, তারপর হচ্ছে কি মেডিকেল অ্যালাউন্সে কি আপনি সেটা কি করবেন 50% বের করবেন বেসিক স্যালারি। কিভাবে বের করবেন এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, তাই আমি আর এগুলা বের করে দেখাবো না, এটা আপনি বের করবেন, না পারলে তো আমি আছি। তারপর আপনি কি করবেন, ফাইন্ড গ্রস স্যালারি মানে হচ্ছে এগুলো টোটাল গুলো যোগ করবেন আর কি, জাস্ট এতটুকু বলে দিলাম। আর নেট স্যালারি মানে কি, এটা আমি দেখিয়ে দিয়েছি, গ্রস স্যালারি মাইনাস আদার অ্যালাউন্সটা যদি আপনি বাদ দিয়ে দেন, এখানে হচ্ছে এইটার সাপেক্ষে, জাস্ট এটা প্র্যাকটিস, তো এত কিছু গ্রামার হিসাব করতে যায় না, ঠিক আছে? জাস্ট এটা আদার অ্যালাউন্সটা বাদ দিয়ে আপনি আনসার বের করবেন, বাস। এটা হচ্ছে আপনার একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আজকে আমরা করেছি জয়নিং টেক্সট। এটা কিভাবে করেছি যারা বুঝতে পেরেছেন তারা তো করতেই পারবেন, আর যারা বুঝতে পারেননি ভিডিওটা আবার দেখবেন, ব্যাস করে ফেলবেন। প্রবলেম নাম্বার 3, সেখানে কি, ওটা কি ছিল, জয়নিং টেক্সট, আর সরি আমি এখানে দেখছেন কি লিখে রাখছি, ব্রেক, এটা হচ্ছে আপনি ভেঙে ফেলবেন, ঠিক আছে? এটা হচ্ছে টেক্সট গুলোকে ভাঙবেন, ভেঙে আলাদা আলাদা করবেন। কিভাবে করবেন এটা আপনার ব্যাপার, আমি জানি না, ঠিক আছে? যেভাবে খুশি করেন, কয়েকটা প্রসিডিউর, 2টা প্রসিডিউর দেখানো হয়েছে, সরি 3টা প্রসিডিউর দেখানো হয়েছে, আপনি যেভাবে খুশি আপনার করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর হচ্ছে প্রবলেম নাম্বার 4, সেখান থেকে হচ্ছে আপনি একটা সিনারিও আমাকে দিবেন, সেখানে কি হবে, প্রোডাক্ট হচ্ছে পিসি, রিজিয়ন হচ্ছে ওয়েস্ট, নেম হচ্ছে নিক, এটার সাপেক্ষে আপনি আমাকে একটা রিপোর্ট দিবেন। বুঝাতে কি পেরেছি? রিপোর্ট দিব স্যার? স্যার কি বেজে রিপোর্ট দিব স্যার? এই যে দিলাম, ফাইন্ড দ্য সিনারিও অফ প্রোডাক্ট, আমরা নিকের কোন রিপোর্টটা দিব? কি রিপোর্টটা চাইতেছেন স্যার? এই যে আমি আপনাকে বলি আপনি বুঝেন, ফাইন্ড দ্য সিনারিও অফ প্রোডাক্ট কি হবে, পিসি, রিজিয়ন হবে ওয়েস্ট, নেম হচ্ছে নিক, অর্থাৎ হচ্ছে মিস্টার নিক সাহেব ওয়েস্ট রিজিয়নে পিসি সেল করেছে, এই শর্ত 3টার সাপেক্ষের সিনারিও কি দাঁড়ায়, তার রিপোর্টটা কি দাঁড়ায়, তার অবস্থানটা কি দাঁড়ায়, এটা হচ্ছে আপনি আমরা বের কি, করবেন। এক্সকিউজ মি স্যার, আমরা কি মানে এই নিকের মানে সেলস এফিশিয়েন্সি রিপোর্ট দিতে হবে? তার মানে মানে যে গ্রস প্রফিট মানে ইয়াটা কি, তার এফিশিয়েন্সিটা কি, তার ইয়াটা কি ছিল, পারফরম্যান্সটা কি, ওই রিপোর্টটা দিতে হবে? রাইট রাইট, একটু আগে কিন্তু আমি কোটা করে দেখিয়েছিলাম, কিভাবে করেছিলাম আর বলবো না। এটা কি যে লেভেল ওয়াইজ করে যে করাতে হয় সেইভাবে করব? হ্যাঁ করেন করেন করেন, আমি বলবো না, ঠিক আছে? স্যার আপনি এখানে আপনি যতক্ষণ
আপনি যতক্ষণ বলেন ততক্ষণই মনে থাকে, এরপরেই ভুলে যাই স্যার। শোনেন, এই জন্যই তো প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে কিন্তু শুরুর দিকেই বলেছিলাম যে আমি তানভীর যদি আজকে এক্সেল বন্ধ করে দিয়ে বলি, চিন্তা করি যে 6 মাস আর এক্সেলের আশপাশ দিয়েও যাব না, 6 মাস পরে আমি ঠিক আপনাদের জায়গায় গিয়ে দাঁড়াবো। আপনিও পারেন না, আমিও কিছু পারি না। ঠিক আছে, স্যার এরকম অবস্থা। 6 মাস তো 6 মাস তো স্যার অনেক লম্বা সময় স্যার, 6 মিনিট পরেই ভুলে যাব স্যার। এই জন্যই তো প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তানভীর ভাই এক্সকিউজ মি, জি জি শিওর। যে আপনার মানে নাম্বার 1 প্রবলেমটা ছাড়া আর বাকি 3টা তো আলোচনা হয়েছে। তো আপনি মানে প্রথম প্রবলেমটা বিশেষ করে স্যালারি শিটের যে বিষয়টা, এটা আলোচনা কখন হয়েছে আমি ঠিক মনে করতে পারছি না আরকি। শোনেন শোনেন, আমি এটা প্রথম ক্লাসে হইছে। ফার্স্ট ক্লাস আপনাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন দেখিয়েছিলাম না, গুণ কি করে করে, ভাগ কি করে করে, যোগ কি করে হ্যাঁ, হ্যাঁ, করে, রাইট। হ্যাঁ, ওইটাই হ্যাঁ, তো এটা। হ্যাঁ। আচ্ছা। মানে একটু জাস্ট মানে আমার কনফিউশন আছে বলে মানে পার্সেন্টেজটা কিভাবে একটু করব এটা একটু দেখিয়ে দিলে হয়তো আমাদের ভুল হতো না আরকি। ভুল হোক, মানে ভুল 50% হোক। 15%। না না ডক্টর তানভীর ভাই, না, তানভীর ভাই, মানে আমাদের প্রথমই রিপোর্ট। স্যার আমাদের এখানে আমি তানভীর ভাই, আপনি খেয়াল জি করছেন জি জি। তখন হয়তো ওই কিশোরদা ছিল না, আমি কিশোরদাকে নক করেছিলাম মানে 5 মিনিটের ইয়ার মধ্যে। হ্যাঁ, আমাদের এখানে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট কিন্তু কিশোরদা। আচ্ছা। উনি না বুঝে তো আমাদের বোঝার কোনো কিছুই নাই। না, 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 সেটা না। আমি আমার আসলে কনফিউশন হলো কি, আমি এক্সেল আমার হচ্ছে যে আমার টিমমেটরা করতো, যে কারণে আমি অনেকটাই তাদের উপর ডিপেন্ড করতাম। কিন্তু এখন আমাকে নিজেকে একটু করা দরকার, সেই কারণে ভাই আমি সরি ইটস ওকে। যে অনেক সময় খুব মানে খুব আমাকে লেমেন কোয়েশ্চেন করি। নেভার মাইন্ড। আপনি আমাকে কোশ্চেন করেন, আমি আপনাকে সব সময় অ্যাপ্রিশিয়েট করব যে আপনি যদি আমাকে কোশ্চেন করেন, আপনি আমাকে জ্বালায় ফেলেন। ঠিক আছে, আপনি আমাকে জ্বালাইতে পারলে জ্বালান, ঠিক আছে, কিন্তু আমি আপনার কোশ্চেনের প্রতিবারই উত্তর দিই। আপনি যদি এরকম টার্গেট নেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আচ্ছা তানভীর কম্পিটিশন ভাই, রাখতে পারেন আমার সাথে এই ব্যাপারে, যে আপনারা আমাকে বিরক্ত করবেন। ঠিক আছে, দিন শেষে আপনি বিরক্ত হবেন যে না ভদ্রলোক বিরক্ত হয় না কেন। ভাই আরে আমরা আরেকটু বুঝে নেই, তারপরে আপনাকে কোয়েশ্চেন করবো, এখন নাই তো এই জন্য। হ্যাঁ ঠিক আছে, ভাইয়া এটা কি আজকে দিবেন? আজকেই দিবেন? আজকে এই গ্রুপে আপলোড দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, আমি ওই যে ঠিক আছে ভাইয়া। কোয়েশ্চেন আপনাদের তো ফোরটা ক্লাসের দেখি আগে নাই, দিতে হবে। কোয়েশ্চেন একজন ফোরটা কি একজন ছিল? প্রশ্ন করেন, একজন একজন, কে বলবেন আগে বলেন। ভাইয়া হ্যাঁ বলেন। কোয়েশ্চেন ফোরটা কি ছিল অ্যাসাইনমেন্ট, আমি দেখি নাই। মানে আবারও আপনাকে দেখাবো, ঠিক আছে, খেয়াল করেন। ফার্স্ট কোশ্চেন আমি আবারও বলছি, খেয়াল করেন মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে এই যে বেসিক স্যালারি দেওয়া আছে, হ্যাঁ আপনার সামনে বেসিক স্যালারির সব ইনফরমেশন দেওয়া আছে, নামের সাপেক্ষে বেসিক স্যালারি দেওয়া আছে। অনলি কোয়েশ্চেন 4। আচ্ছা অনলি কোয়েশ্চেন 4। আচ্ছা কোয়েশ্চেন 4 এর মধ্যে আপনাকে আমি একটা রিপোর্ট তৈরি করতে বলছি। হ্যাঁ, রিপোর্টটা কি, মিস্টার নিক সাহেবের ওয়েস্ট রিজিয়নে পিসি সেল করেছে, এই তিনটা শর্তকে সামনে রেখে আপনি একটা রিপোর্ট তৈরি করবেন। আপনার সামনে ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছি, ওই সেম ইনফরমেশনের উপরে আপনি আমি আছে কাজ করেও দেখিয়েছে। ঠিক আছে, এই জাস্ট সেম জিনিসটাই আপনি তৈরি করবেন, তৈরি করে আমাকে দেখাবেন। ভাই আমার একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ করেন, সমস্যা নাই। কোয়েশ্চেনটা হচ্ছে এই যে আপনি একটু জোরে বলেন, আমি আপনার কথা শুনতে পাই না, আস্তে আস্তে শুনতেছি। এই যে 4 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে না, হ্যাঁ হ্যাঁ যে ফাইন্ড দ্য সিনারিওস অফ, এই সিনারিওটা যে আমি যে রিপোর্টটা তৈরি করব সেটা হচ্ছে আপনি যে এখানে রিপোর্টটা দিয়েছেন, সরি আপনি যে এখানে আমাদের একটা ক্রাইটেরিয়া সিনারিও দিয়েছি। দিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সিনারিও দিয়ে দিয়েছেন, এইটা কি আবার আমি এক্সেল শিটে করে তারপরে কি আপনার রিপোর্টটাকে তৈরি করব? না শোনেন, আমি আপনাকে বলি, আমি আর বলেই দেই জান, সেটা এটা হচ্ছে যে পাশে দেওয়া যায় না? শোনেন, আপনি জাস্ট এটা হচ্ছে তৈরি করবেন, তৈরি করে ওটাকে কপি দিবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। আপনি যাই এখান থেকে আসবে জি জি জি, সেটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে পেস্ট করে ঠিক আছে। সেভ করে দিবেন। এত চিন্তা ভাবনা করার কিছু নেই, আমি জাস্ট দেখতে চাই মানে আপনি আপনার পারতেছেন যে কি। টেবিলটা আছে, টেবিলটা কি আমি আবার তৈরি করব? না না, আপনাকে তো হচ্ছে আমি এক্সেল শিটটা দিয়ে দিচ্ছি, তা আপনার কাছে তো টেবিলটা অটোমেটিক্যালি হ্যাঁ। আছেই, এটা তো আর আপনার তৈরি করার প্রয়োজন নেই, এটা তো আছেই আপনার সামনে।
কপি পেস্ট করবো শুধু। কপি পেস্ট করবেন না। আপনি আগে এটার থেকেই হচ্ছে আপনার এই যে প্রজেক্ট, আপনার যে সিনারিওটা আমি তৈরি করতে বলেছি, এখান থেকেই তৈরি করবেন, এই ডেটার থেকেই তৈরি করবেন, এই ডেটার মধ্যেই তৈরি করবেন। ওকে, তারপর হচ্ছে যেটা আছে পরে আরেকটা এক্সেল শিটে দেওয়া যাবে না, এটা পাশেরটাই করে দিবো, তাই তো? পাশেই করতে পারেন, আরেকটা এক্সেল শিটে দিতে পারেন, ইটস আপ টু ইউ, আই হ্যাভ নো প্রবলেম। বুঝতে পারছেন? এই 1 নাম্বার প্রবলেমটা আচ্ছা নিয়ে ভাইয়া, অ্যাসাইনমেন্টটা কি মেইলে পাঠাবেন? মেইলে পাঠাবো না, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, এটা পোস্ট করে দিব গ্রুপে। আমাদের গ্রুপ হয়েছে কিভাবে? আচ্ছা, আপনি আমি কি কিন্তু নতুন? গ্রুপে নাই মনে হয়। হ্যাঁ, আপনি নতুন। যে আপনাকে আমি আজকেই post করছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে হচ্ছে আমি অথরিটিকে আজকেই ফোন দিয়ে বলে দিব, সেটা হচ্ছে আপনাকে যেন গ্রুপের লিংকটা দিয়ে দেয়, আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? গ্রুপটাতে, ফেসবুকের গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। ওইখানে হচ্ছে যাবতীয় নোটিশ শুরু করে, মেসেঞ্জার হ্যাঁ মেসেঞ্জার না, সরাসরি ফেসবুক গ্রুপ, কোনো চ্যাট গ্রুপ না, জাস্ট ফেসবুক গ্রুপ, ঠিক আছে? আপনাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে। হ্যাঁ, ফেসবুক। আচ্ছা, এবার ফার্স্ট আচ্ছা, প্রবলেম proposal যেটা যেটা নিয়ে কোশ্চেন করছিলেন, সেটা হচ্ছে এই, আমি একটা করে দেখাই। কি, সেলটাকে সিলেক্ট করলেন, সব তো ইজি তো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, সবগুলোই তো, আবাস করে দেখান একটু তানভীর ভাই। সবগুলো ইজি। আমি ভাই বোরা বলছি একটু করে দেখান কষ্ট করে। শোনেন আমি ভাই। জাস্ট আমি চক্রবর্তী সবগুলো ইজি, ছটা কোশ্চেন ইজি, কোনো অসুবিধা নাই। আমরা করি, তারপর আর যদি কোনো ভুল হয় তখন দেখাই। দ্যাটস ইট, এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আপনারা নিজের থেকে আগে ব্রেইনটাকে খাটান, তাহলেই না হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনি কি লেভেলে পারফর্ম করতে পারতেছেন। না, সবগুলো সিম্পল, সবগুলো সিম্পল, সিম্পল, একদম ইজি সহজ, আছে। একদম সহজ কাজ করেন। তানভীর ভাই একটা দেখায় দেন, শুধু হাউস রেন্ট অ্যালাউন্স। শোনেন, এগুলা কিছুই না। একটা সোলার একটা। আচ্ছা ঠিক আছে, একটা একটাই দেখাই। ইকুয়াল দিলেন, কারণ হচ্ছে আপনি কিন্তু একটা সলিউশন বের করবেন, তাই না? তার মানে একটা ইকুয়েশন লাগবে আপনার। আপনি সেলটাকে সিলেক্ট করেন, তারপর হচ্ছে গুণ চিহ্ন দেন, স্টার্ট। স্টার, দেন হচ্ছে আপনার কি হচ্ছে 50%, তাই না? তো আপনি লেখেন হচ্ছে 50 এবং হচ্ছে পার্সেন্ট দেন, পার্সেন্ট, এটা দেন। এন্টার। আসছে? ওকে, আসছে? Double 16,000 এর check. 50% মানে কি হাফ, তাই না? জি। তো 8,000 চলে আসছে। হুম। এইবার আর বলবো না, শেষ। থ্যাংক আর ইউ। বলতে হবে না ভাই, থ্যাংক ইউ। ভাই বোরা মানুষদেরকে একটু প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আপনি। বুঝতে পারছেন না? হুমায়ুন কবির ভাই, জি ভাই, আমাদের মতো বুড়াদেরকে একটু সাথে নিয়ে যায়েন আর কি। ইনশাআল্লাহ আমরা আছি ভাই, টেনশন নিয়ে না, তানভীর ভাই আছে, আমরা একসাথেই পাস করব, একসাথে টেনশন আগাবো নেই। আমরা, একসাথেই। এই ক্লাস শেষে, এই কোর্স শেষে আপনারা সবাই একরকমই থাকবেন, এটা আমি আশা করি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি কোনো প্রবলেম হয় আমাকে নক করতে পারেন, ঠিক আছে? আমি আপনাদের উত্তর দিব, মেসেঞ্জারে মেসেঞ্জারে দেন, অথবা হচ্ছে আপনি আমি অ্যাপ্রিশিয়েট যেটা সবসময় করি সেটা হচ্ছে আপনি গ্রুপে লিখেন, ওইটা আপনার লিখার জায়গা। আপনি এখানে সাহিত্য চর্চা করেন, আপনি কবিতাই লিখেন না একটা, আজকে হয়তো রাতের বেলা আপনার এক্সেল করতে গিয়ে আপনার মাথার মধ্যে একটা কবিতা আসলো, আপনি ওটাই লিখে দেন, উই অল অ্যাপ্রিশিয়েট ইট, ঠিক আছে? কিংবা আপনার যে মনে হচ্ছে যে আজকে এক্সেল করতে গিয়ে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এটাই আপনি লিখেন, আজকে এক্সেল করতে গিয়ে মাথা ব্যথা করছে, কেন করছে আমি সেটা নিয়ে আলোচনা করব। আমি যদি কোনো রিলেভেন্ট কোনো প্রবলেম ফেস করি, যেগুলো আপনি হয়তো এখনো ক্লাসের মধ্যে আসেনি বা ইন ফিউচারে ক্লাসে আসতে পারে, এই ধরনের অ্যাডভান্স কোনো প্রবলেম যদি আমি না ফেস না, করি, সেক্ষেত্রে আমি অ্যাডভান্স লিখেন না, অ্যাডভান্স লিখেন না। তাহলে হচ্ছে এই যে ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা কি ডিমোটিভেশন। না, কারণ- বিশেষ করে দেখা যাচ্ছে আমি এখন কাজ করতেছি, কাজের মাঝখানে হয়তো আমি এই জায়গাটায় আটকাই গেলাম, বাট আমি জানি না যে নেক্সট ফিউচারে, ইন ফিউচারে এই ক্লাসটা আছে কিনা বা আসতেও পারে, সেটার জন্য হয়তো আমাকে আবার আরো 10 to 15 ডেজ ওয়েট করা লাগতেছে। সেক্ষেত্রে যদি আমার এই মুহূর্তে যদি সলিউশনটা হয়, সেটা আমার জন্য কনভিনিয়েন্ট হইতো। তাহলে হচ্ছে সেজন্য আমি গ্রুপে লিখবেন না, তাহলে হচ্ছে করতে আমাকে পার্সোনালি নক করবেন, ওকে ফাইন। ঠিক আছে? তানভীর ভাইকে পার্সোনালি নক করতে পারি আমরা। সেটাই, পার্সোনালি নক করবেন, তাহলে হচ্ছে আমি উত্তরটা দিয়ে দিব। কারণ হচ্ছে আপনি ভাই, এখানে আপনি কি অ্যাডভান্স personally বলতেছেন। knock করবেন? জি জি, আপনি কি পার্সোনালি নক করা যাবে? হ্যাঁ শিওর, যাবে, অবশ্যই যাবে। How can I connect you? হ্যাঁ, আপনি আমাকে কিভাবে মেসেঞ্জারে, করবো? আপনি আমাকে পার্সোনালি নক দিবেন যদি আপনার প্রয়োজন হয়। হ্যাঁ, মেসেঞ্জারে আপনি পাবো কিভাবে?
আমি এখনো গ্রুপেই পারি না। মানে আপনি যদি গ্রুপ আমাকে জয়েন করেন দেন আমি আপনাকে বের করে হ্যাঁ, ওটাই। আপনি গ্রুপে জয়েন করবেন, ওখানে গেলেই দেখবেন আমার অ্যাকাউন্ট আছে। তো ওখান থেকে হচ্ছে আপনি আমাকে নক করতে পারবেন। কোনো সমস্যা নেই। একদম। আর হচ্ছে যে আগে প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলো একটু ডাউনলোড করে দিয়েছি। হ্যাঁ, যে স্যার একটা কথা বলি স্যার, জি। আমি হয়তো স্যার আপনার আরেকটা ক্লাসে আছি, ওইটা পাওয়ার পয়েন্ট। আচ্ছা। হ্যাঁ। আমি কিন্তু স্যার পাওয়ার পয়েন্ট সম্পর্কে তেমন কিছুই বুঝি না। তারপরে আপনার একটা অ্যাসাইনমেন্ট কিন্তু আপনার ওই দেওয়ার পরে আমি অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছিলাম। জি। আমাদের সঙ্গে হয়তো স্যার আরো অনেকে আছেন, তারা দিয়েছেন কিনা জানি না। যদি কেউ মানে দিতেন তাহলে হয়তো তাদেরগুলো দেখেও আর কিছু শিখতে পারতাম। হ্যাঁ, এইজন্যই তো আমি আপনাদেরকে গ্রুপে আপলোড দিতে বলি। হ্যাঁ, গ্রুপে যদি দেয় তাহলে হয়তো ওদের কাজগুলো দেখে আর কিছু শিখতে পারতাম। আমি রাইট। কিন্তু পাওয়ার পয়েন্ট কিংবা এক্সেল দুইটাতে কিন্তু খুব উইক, কিন্তু আমি বুঝিই না এগুলো বলতে গেলে। আপনি হয়তো কিছু দেখাচ্ছেন দেখি একটু বলতেছে, হ্যাঁ আমি টুকটাক যেটাই বুঝি সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। স্যার ডিরেক্ট ট্যাক্স সম্পর্কে যদি স্যার এখানে কোনো ফেলো যদি কিছু জানতে চাই আমি বলতে পারি আচ্ছা, মানে যে ওটা আগামী আপনার 30 এফিশিয়েন্সির নভেম্বর জায়গা। এফিসিয়েন্সির আমি হয়তো টুকটাক ওইটাতে একটু কাজ করি। হ্যাঁ, 30 নভেম্বর ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার শেষ সময়, এই সম্পর্কে কেউ যদি কোনো কিছু জানতে চাই, ট্যাক্স রিটার্ন কিভাবে ফিল আপ করে, কোন ইকুয়েশনটা কি, কোথায় ট্যাক্স ঘাটতি, কিভাবে কি করতে হবে, কোথায় কি রিবেট, আমি এগুলো বলতে পারবো। যে কেউ জানতে চাইলে বলতে পারবো। এটা তো আপনাদের ম্যান্ডেটরি সবার জন্য ইকবাল ভাই, কিন্তু উনি একজন বড় মানুষ, ঠিক আছে? আর সবাইকে কিন্তু ডেফিনেটলি ট্যাক্স দিতে হয়। এটা তো ম্যান্ডেটরি। হ্যাঁ, ম্যান্ডেটরি হ্যাঁ, এটা দিতেই হবে। এই ইকবাল ভাইকে লাগবে এটার জন্য। হ্যাঁ, সারা হ্যাঁ, এই জীবনই বিষয়ে লাগবে কেউ ওনাকে কিছু আমার। বললে মানে যখন বলে তখন আমি বলে দিতে পারবো কোথায় কি প্রবলেম গুলো। এটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স হোক কিংবা কোম্পানি ট্যাক্স হোক কিংবা ফার্মের ট্যাক্স হোক, হ্যাঁ কিংবা Right. ক্যাপিটাল গেইন ট্যাক্স হোক, যেটাই হোক কোথায় কি প্রবলেম আছে এগুলো বলে দিতে পারবো। এই ছাড়া কিন্তু স্যার আমি এই যে এগুলো বুঝি না কিন্তু স্যার। কোনো আমার সমস্যা মূলত নেই। স্যার আমি এক্সেল পেজে ঢুকছি কিন্তু এটার ওই যে অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় দেখার জন্য, এই যে Right. ফিনান্সিয়াল কিছু টার্মস এর জন্য স্যার। ঠিক আছে, অ্যাডভান্স দেখাবো। আরো 2টা ক্লাস আবার অ্যাডভান্স যেতে দেন। স্যার, আপনি আমাকে অ্যাডভান্স দেখালে আমি তো থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি বুঝবো, কিন্তু তো স্যার এক্সেলের মাধ্যমে বুঝবো না। এটার জন্য বেসিকও দরকার। এই বেসিক গুলো Right. এগুলো একটু ইয়া করতে হবে আস্তে স্যার। আস্তে যাই, সবাইকে নিয়ে আমরা সামনে এগোবো। সবাই যেন আমরা অ্যাডভান্স বুঝি। এজন্য বেসিক স্যার। থেকে যেতে হবে। যেমন আজকে কিন্তু আমরা একটা অ্যাডভান্স দেখেছি। সেটা কি ফ্ল্যাশ ফিল, তাই না? স্যার। ওটা একটা অ্যাডভান্স ছিল। আমরা একসাথেই যাব। সবকিছু আলাদা ভাবে একটু করে আমরা সামনে আগাবো। যেন আমাদের তো ডাইজেস্ট করতে হবে, তাই না? তো হজম জি, করতে জি, হবে জি। তো ব্যাপারটা। তো সবাই তো হচ্ছে একরকম না। ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে বলি, আপনি যেমন হচ্ছে একজন প্রফেশনাল। এখানে আরো জি। প্রফেশনাল মানুষজন আছে। রাইট। তাইলে দেখা যাবে কি যে সবাই আসলে ওইভাবে এফোর্ট দিতে পারতেছে না সময়ের কারণে। এজন্য অল্প করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা অল্প করে নেন। কিন্তু একটু দয়া করে যতটুকু দেখাই ততটুকুর একটা প্র্যাকটিস করেন। তাইলে হচ্ছে আপনাদের রাইট। ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। যেমন আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বললাম, এইটার কিছু বেসিক আপনাদের আবার সামনে লাগবে। তো আজকের বিষয়টা যদি আপনার কাছে ক্লিয়ার না হয়ে যায় প্র্যাকটিসের মাধ্যমে, তাহলে কিন্তু নেক্সট টপিকে গিয়ে আপনি আবার হযবরল হয়ে যাবেন। সবকিছু হিবিজিবি রাইট। লাগবে। রাইট? তো এই জায়গাটায় আমাকে কোঅপারেট করতে হবে। আমি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবসময় উপস্থিত। আমার শুধু একটাই দাবি, আপনারা প্র্যাকটিস করবেন। কারণ এখানে একটা মানে কথা আছে, সেখানে হচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে মাইনর কিছু প্রবলেমস চলে আসে, সেগুলা বুঝি না। সেই কোশ্চেন গুলা সলভ করতে গিয়ে দেখা যায় ওইখানেই আটকায় যায়। তো ইন দ্যাট কেস এটা সলিউশন কোথায়? সলিউশন তো আমি শুরুতেই বলেছি, আপনি সাথেই গ্রুপে লিখেন। আপনার যে প্রবলেমটা আপনি আপনার স্ক্রিনে দেখেন, আমি আপনাকে কিছু আরো মজার কথা বলি। যেমন হচ্ছে আপনার যে প্রবলেমটা আপনি ফেস করছেন সেটা তো আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি যখন লিখবেন হয়তোবা সেটা চোখে না দেখলে আমি বুঝবো না। আপনি কি করবেন তখন? একটা স্ক্রিনশট নেন কিংবা একটা ছবি তোলেন। ছবি তুলে ওটা সহ আপনি আপনার প্রবলেমটাও লিখেন। তাহলে আমার জন্য ব্যাপারটা দেখতেও সুবিধা হলো যে কি প্রবলেম, কোথায় গিয়ে প্রবলেমটা, রাইট? এবং সাথে আমি আপনার কোশ্চেনটাও পড়লাম। তা আমার জন্য আনসার দেওয়াটাও আরো সহজ হইলো। বুঝছেন? আপনি সাথেই গ্রুপে লিখেন। ঠিক আছে? আমি হচ্ছে যখনই ফেসবুকে ঢুকবো আপনার কথার উত্তর আমি দিবই। আপনার প্রশ্নের উত্তর আমি দিবই। অথবা আমি যদি একটু দেরিও হচ্ছে, ধরেন আপনার তো হচ্ছে সাথে কলিগরা আছে কিংবা আপনার হচ্ছে এখানে যারা আছি আমরা, তারা সবাই উত্তর দিতে পারি। এটা কেউ মনে করবেন না যে আমি বলে দিলে আবার স্যার কি মনে করবে, এরকম ভাইবেন না কিন্তু। সবাই লিখেন। গ্রুপমেটসদের সঙ্গে তাহলে আমার একটাই রিকোয়েস্ট যে প্লিজ হেল্পফুল টু ইচ আদার। রাইট। আমাদের ডেফিনেটলি। শোনেন, এটা কিন্তু জরুরি। আমাদের বাংলাদেশের মানুষ পিছিয়ে আছে কেন বলেন তো? এই যে আমরা হচ্ছে গিয়ে স্বার্থপর। এই স্বার্থপরতার কোঅপারেশন। কারণে আমরা পিছিয়ে আছি অনেক বেশি।
Okay. Because I'm asking for help because I'm a total housewife. I didn't do anything previous years. আপনি যে এই জন্য এই আর কি অবস্থানে আমি- থেকে শিখতে আসছেন, এটার জন্য আমাদের সবার অ্যাপ্রিশিয়েট করা উচিত আপনাকে। ঠিক আছে? এই জন্যই বললাম যে একটু হেল্পফুল হলে আমাদের জন্য যারা অকম্মা তারা একটু কর্মের হয় আর কি। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই আমরা সবাই আপনাকে সহযোগিতা করব। সবাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ওয়েলকাম। তাহলে আর কোনো প্রশ্ন তো নাই নাকি? না আছে? আছে কোশ্চেন? কাজ করতে গেলে কবিতা বেরোবে না কি বেরোবে বোঝা যাবে তার বেরোবে। লেখেন, কবিতায় বের হোক। আমরা আমরা তো হচ্ছে শুধু লজিক্যাল হইলে হবে না, ক্রিয়েটিভও তো হইতে হবে, তাই না? অ্যাকচুয়ালি আমরা প্রবলেম creative সলভ হব। করতে চাই তারপরে প্রবলেম বের হবে। লিখেন, কবিতাও লিখেন, সমস্যা নাই। আমার কবিতাও শুনি। ঠিক আছে? কবিতায় যদি এক্সেল শেখা যায় তাহলে কবিতাই ভালো। না নিশ্চয়ই। তো আচ্ছা, সবাইকে ভাই, আমার একটা কোশ্চেন ছিল। শিওর, শিওর। আমার একটা জানা ছিল, সেটা হচ্ছে আপনার 2019 যেটা, হুম, হুম। 2019 টা ইয়েতে দেওয়া ছিল, হ্যাঁ, হ্যাঁ। গ্রুপে মনে দেওয়া হয়েছে, বাট এটা ডাউনলোড করা যাচ্ছিল না। তো সেভারাল টাইম আমি বলতে সেম কয়েকটা, প্রবলেম আমারও হয়েছে। হ্যাঁ, ওই ম্যাডামও লিখছিল, আমিও লিখছিলাম ওখানে। ইভেন অ্যাডমিন যিনি, একজন ফিমেল সম্ভবত, ওনাকে আমি নক দিয়েছিলাম হুম, হুম। মেসেঞ্জারে, এটা স্টিল কোনো রেসপন্স পাই নাই। কি বলেন? আমি করি কি, হ্যাঁ, আমি কোনো রেসপন্স পাই নাই, কারণ হচ্ছে আমি যেটা কাজ করি সেটা হচ্ছে আমার অফিসেরটাতে হচ্ছে অফিস 365 ইউজ করি। আর আমি পার্সোনালি যেটা, আমার পার্সোনাল 2016 সেটার আমার লাইসেন্স কি চাচ্ছে, সেটা সম্ভবত ভ্যালিডিটি শেষ বা এই ধরনের আচ্ছা। কোনো একটা ঝামেলা হয়েছে, ওটাতে কাজ করতে পারতেছিলাম না। তো ভাবলাম যদি 2019 টা পাই আপডেট হ্যাঁ। বা কোনো ই থাকে তাহলে হয়তো কনভিনিয়েন্ট হতো। 1916 একই, বুঝছেন? আসলে কোনো ডিফারেন্স নাই। খুব মাইনর লেভেলের ডিফারেন্স থাকলেও থাকতে পারে। আমি আমার চোখে এখনো পর্যন্ত কোনো ডিফারেন্স পাইনি। যেহেতু আপনার 19 আচ্ছা, প্রবলেম তো আসলে ডিফারেন্স না। আমার আপনি 16 লিংক নামাইতে পারতেছেন না, তাই সেটা তো? হইতে পারে। 16 টা আমার প্রবলেম করতেছে। রাইট, সমস্যা নেই। আমি কেন হচ্ছে আপনার রিপ্লাই দেওয়া হইলো না এই ব্যাপারটা আমি আজকে জানার চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা যেন সবার সলিউশন হয়ে যায়, সবাই যেন লিংক জি, ইউজ করে ডাউনলোড করে নিতে পারেন, এটাও আমি একটু দেখব। ঠিক আছে? একটু কাইন্ডলি ভাইয়া। ঠিক আছে, এটা আমি আজকে রাত্রেই সলিউশন করে দিব ইনশাআল্লাহ। লিংকটা থ্যাংক কি ইউ আমি ভাই। মেইল থেকে করব নাকি আপনি গ্রুপে থেকে আমি ডাউনলোড করব? গ্রুপেই দেওয়া আছে, গ্রুপে গ্রুপে দেওয়া আছে লিংকটা। তাহলে আমাকে 24 দিন ঠিক, প্র্যাকটিস ভাই আপনি জাস্ট গ্রুপে জয়েন করেন, ওখান থেকে যাবতীয় ইনফরমেশন পাবেন। ঠিক আছে? এক্সকিউজ করবে। আমি কোনো কিছুই জানি না, মানে আমি পাই এক্সকিউজ মি ভাইয়া, যদি ইম্পর্টেন্ট কিছু না থাকে তাহলে আমি লিভ নিতে চাচ্ছি। হ্যাঁ, শিওর, শিওর। আস্তে আস্তে এখন আমরা সবাই লিভ নিতে পারি, আমাদের ক্লাস তো শেষ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে, আমরাও তাহলে লিভ নেই। হ্যাঁ, দেখা হবে ওকে, পরশুদিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন। পাঠাবো। ওকে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।